যে আমরা রবিউল আউয়াল মাসে 12 তারিখে যে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, তাই না? এই জিনিস, এই আমল, এই কর্মকে একদল মানুষ করলে একদল মানুষ আমাদেরকে বিদাতি বলে, তাই না? বলে কি বলে না বাবা? বিদাতি বলে। এবার বলার আমার উদ্দেশ্য হলো যে এই দিনে যে কাজগুলো আমরা করি সেটা কি শরীয়ত সম্মত নাকি শরীয়ত সম্মত না? যদি শরীয়ত সম্মত হয়, কেউ বিদাতি বলুক কিংবা না বলুক, আমরা কি ছেড়ে দেব? ছাড়বো না। এবার আসুন, আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে যে মিলাদুন নবীর হাকিকত কি, তাৎপর্য কি, সেই দিনকে আমরা কিভাবে আমরা মেনে নিয়েছি। আর যারা আমাদেরকে আকিদা, আমাদের আমলকে না জেনে যারা আমাদেরকে বিদাতি বলে, মূলত তারা মিথ্যাবাদী হবে, তাই না? আসুন, আমাদের আকাবিররা, আমাদের ইমামেরা এই দিনটাকে কিভাবে উদযাপন করেছেন। তো আমাদের একজন ইমাম যার নাম হচ্ছে মুফতি আহমদ ইয়ার খান, উনি আমাদেরকে তাৎপর্য দিয়েছেন যে ঈদে মিলাদুন নবীর হাকিকত হচ্ছে ওই দিনকে কেন্দ্র করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঘটনাগুলো আলোচনা করার নাম হচ্ছে মিলাদুন নবী। সেই দিনকে কেন্দ্র করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের ঘটনাগুলো আলোচনা করার নাম হচ্ছে মিলাদুন নবী। সেই দিনকে কেন্দ্র করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেইভাবে জীবন যাপন করেছেন সেইভাবে ঘটনাগুলো আলোচনা করার নাম হচ্ছে মিলাদুন নবী। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এবার যারা এই কর্মকে নাজায়েজ ও হারাম বলবে, আপনারা তাদেরকে প্রশ্ন করবেন, বাবা আমাদের ঈদে মিলাদুন নবীর তাৎপর্য হচ্ছে এটা। এবার আপনি একটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করেন যে নবী মুস্তাফার জন্মের ঘটনাগুলো আলোচনা করা আল্লাহ নিষেধ করেছে। একটা কোরআনের আয়াত দেখান যাতে স্পষ্ট বলা হয়েছে আল্লাহর নবীরা আলোচনা করা যাবে না। একটা হাদিস দেখান যে ওই দিনকে কেন্দ্র করে রাসূলের সিরাত নিয়ে আলোচনা করা যাবে না। সেই দিনকে কেন্দ্র করে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের ঘটনাগুলো আলোচনা করা যাবে না। যদি একটা আয়াত দেখাতে পারেন, যদি একটা হাদিস দেখাতে পারেন, আপনি তো সদা সর্বদা বলেন সহি হাদিস লাগবে, সহি হাদিস লাগবে, আমি আপনাকে মাফ করে দিলাম, জয়ীফ হাদিস দেখিয়ে দেন, আগামী বছর থেকে মানাবো না। সুবহানাল্লাহ, সুবহান। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? আমার কথা আপনারা বুঝতে পারছেন তো বাবা? তাহলে আমরা কি বলবো? তাদেরকে একটা দলিল চাইবো, যদি দিতে না পারে তাহলে বলবো বাবা জবানটা একটু বন্ধ রাখেন, আমরা করছি, আমাদেরকে করতে দেন। এবার আমাদের কথা, আমাদের দাবি যে সেই দিনকে আমরা যেইভাবে মানাই এইভাবে মানাই, তাই না? এবার জশ্নে জুলুস করি, যারা যেইভাবে প্রশ্ন আমাদেরকে করে আমি আপনাদেরকে সেই প্রশ্নগুলো রাখবো আর ইনশাআল্লাহ এক এক করে উত্তর দিব। শুনবেন তো? কেউ মাঝখান থেকে উঠে পালিয়ে যাবেন না তো? আচ্ছা, সর্বপ্রথম তারা বলে যে সেই দিনে যে খুশি উদযাপন করতে হবে এর প্রমাণ কি রয়েছে? আমি সূরা ইউনূসের 58 নম্বর আয়াতখানা তেলাওয়াত করলাম। কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এ আমার হাবিব তুমি বলে দাও যে আল্লাহর রহমত পেয়েছো, ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা খুশি উদযাপন করো। তো যারা আল্লাহর ফজল, কুল বিফাদিলিল্লাহ, এ আমার হাবিব বলে দিন আল্লাহর ফজল ওয়া বিরহমাতিহি, আর আল্লাহর রহমত আর ফজল পাওয়ার পরে তোমরা খুশি উদযাপন করো। এবার ফজল কাকে বলা হয়, রহমত কাকে বলা হয়, এর তাফসীর করতে গিয়ে ইমামে আব্দুর রহমান ইবনে জাওজি, এই ইবনে জাওজি কে আহলে হাদিসদের ইমাম, যারা আমাদেরকে বিদাতি বলে তাদের ইমাম ইবনে জাওজি কিতাব লিখেছেন জাদুল মাসির ফি ইলমে তাফসীর, চতুর্থ খণ্ড 40 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন রাওয়াহু জাহাক আন ইবনে আব্বাসিন, ইমামে জাহাক বর্ণনা করেন কার কাছ থেকে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন আন্না ফাদলাল্লাহি আল ইলমু ওয়া রাহমাতুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন আল্লাহর ফজল থেকে বোঝানো হয়েছে আল্লাহর ইলমকে, আর রহমত থেকে বোঝানো হয়েছে আমার দয়ার নবী মুস্তাফাকে।
মহব্বতে বলে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহর ইলম যখন পেয়ে যাবে তখন খুশি উদযাপন করবে, আমার নবীকে যখন পেয়ে যাবে তখন খুশি উদযাপন করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা সকলে জানি ওই দিনে আমার নবী দুনিয়ায় এসেছেন, তো আমার নবীকে আমরা পেয়ে গিয়েছি, আমরা আনন্দিত হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাইকম্যান ভাই আমার, যদি আপনি থাকেন তো আওয়াজটা একটু টানছে, এই আওয়াজ খিঁচাটাকে একটু ভালো করেন তাহলে খুব সুন্দর হয়। এমনিতে মাইক আপনার খুব সুন্দর, কিন্তু এই জিনিসটাকে একটু সেটিং করে দেন দয়া করে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফা সম্পর্কে বলছেন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ আমার হাবিব আমি আপনাকে প্রেরণ করিনি কিন্তু প্রেরণ করেছি রহমতের ভান্ডার করে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আপনাকে প্রেরণ করিনি, শুধু প্রেরণ করেছি কি বানিয়ে? রহমতের ভান্ডার করে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম হাফিজ ইবনে কাসির রাহমাহুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসীরে ইবনে কাসিরের 9 নম্বর খণ্ড 458 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে আন্নাল্লাহ জাআলা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সারা কায়নাতের জন্য রহমতের ভান্ডার করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার যেই নবীকে রহমতের ভান্ডার করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সেই নবীকে আমরা পেয়ে খুশি কিনা বাবা? তো আমরা যখন খুশি, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা রহমত পেয়ে খুশি উদযাপন করো। রহমত হিসাবে আমরা আমার নবীকে পেয়ে গিয়েছি, আমরা আনন্দিত হয়ে আমরা খুশি উদযাপন করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার তারা প্রশ্ন করে যে এই দিনে খুশি উদযাপন আপনারা করেন, সেই দিনে আমার নবী মুস্তাফার জন্মদিন পালন করেন, তাহলে আপনারা সেই দিনটা বুঝে নিয়েছেন, আমার নবী কি বুঝতে পারেননি? যদি বুঝতে পারেন তো আমার নবী কেন পালন করলেন না? প্রশ্ন করে কি করে না বাবা? তারা আর একটা প্রশ্ন এখানে ছুড়ে দেয় যে ইসলামে তো জন্মদিন পালন করাই নিষেধ, তাহলে আপনারা আমার নবীর জন্মদিন কেন পালন করেন? প্রশ্ন হয় কি হয় না বাপ? তারা বলে যে আপনারা মূলত সেই দিন জন্মদিন পালন করে আমার নবীকে অসম্মান করেছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আমরা তাদের কাছে প্রশ্ন রাখলাম, কেউ যদি তার সন্তানের জন্মদিন পালন করে শরীয়ত সম্মত, তাকে প্রশ্ন করবেন এটা জায়েজ হবে কি হবে না। সে যদি বলে জায়েজ হবে না, তাহলে আমরা তাদেরকে বলবো যে ভাইজান আপনি নিজের কিতাব খুলে দেখেন, আপনার কিতাবের মধ্যে কি বলেছে, জায়েজ হবে কি হবে না। আপনাদের ইমাম এই প্রশ্নের উত্তর দিয়ে গিয়েছেন। এই কিতাবের নাম হচ্ছে ফতওয়ায়ে রশিদিয়া। এই কিতাবের মুসান্নিফ রাইটার হচ্ছে আপনার লেখক হচ্ছে কে? রশিদ আহমদ গঙ্গোহী। এই কিতাবটা লিখেছে কারা? ঈদে মিলাদুন নবী পালন করলে যারা আমাদেরকে বিদাতির ফতোয়া দেয় তারা। লিখেছে কারা? আমাদেরকে বিদাতির ফতোয়া দেয় তারা। এই কিতাবের মধ্যে 458 নম্বর পৃষ্ঠার মধ্যে, এই কিতাবের আপনার 458 নম্বর পৃষ্ঠায় তাকে প্রশ্ন করা হলো যে কেউ যদি নিজের সন্তানের জন্মদিনকে স্মরণ রাখার জন্য তার সন্তানের জন্মদিন পালন করে, তাহলে জায়েজ হবে কি হবে না। তিনি উত্তর দিচ্ছেন যে নিজের সন্তানের জন্মদিন পালন যদি করে শরীয়ত সম্মত, তাহলে সেটা জায়েজ হবে, এবং সেই দিনকে উপলক্ষ করে তার সন্তানের জন্য যদি মানুষজনকে খাওয়ান দাওয়ান করায় সেটাও জায়েজ হবে। তো শরীয়তে যদি আপনি বললেন জন্মদিন পালন করায় হারাম, তো আপনার কথা অনুযায়ী আপনার মৌলানা হারামের ফতোয়া দিয়েছেন, প্রথমে এই কিতাবটাকে আগে সংশোধন করেন। কথা বুঝতে পারছেন বাবা? তাহলে তাদের কথা অনুযায়ী তাদের ঘরের মৌলানায় কি হবে? হারামের ফতোয়া দিয়ে গিয়েছেন। এবার এই বিষয়ে আমাদের কথা শোনেন। আমাদের দাবি হচ্ছে যে যেই জন্মদিন পালন হয় খ্রিস্টানদের কালচারে কেক কেটে মোমবাতি জ্বালিয়ে ওই অশ্লীলতা ছড়িয়ে যেই জন্মদিন পালন করে সেটা শুধু নাজায়েজ নয় বরং হারাম।
সেই জন্মদিন পালন করা হারাম। জন্মদিন যদি আপনি পালন করেন শরীয়ত সম্মত, কোরআন তেলাওয়াত করে, আলিম ওলামাকে ডেকে, সে আপনার সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সন্তানের নেক হওয়ার দোয়া করেন, সেটা হচ্ছে 100% জায়েজ। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এবার আমরা দেখব আমার নবী জন্মদিন পালন করেছেন কি করেননি। আসুন, এক সহিহ মুসলিম, ইমামে সিহাসিত্তার অন্যতম কিতাব ইমামে মুসলিম রাহিমাহুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন সহিহ মুসলিম, সেই কিতাবের 1162 নম্বর হাদিস ইমামে আবু বকর বাইহাকি রাহিমাহুল্লাহ আলাইহি, যিনি ইন্তিকাল করেছেন 458 হিজরিতে, কিতাবে লিখেছেন আস-সুনানুল কুবরার 4th খণ্ড 484 পৃষ্ঠায় হাদিস নম্বর 8434 নম্বর হাদিস। শুধু তাই নয়, মুসনাদে আহমদের মধ্যে কত জায়গায় হাদিসখানা এসেছেন বাবারা আপনারা শুনবেন। সেই কিতাবের আপনার 37 নম্বর খণ্ডের 224 পৃষ্ঠায়, 244 পৃষ্ঠায়, 238 পৃষ্ঠায় হাদিসটা এসেছে আপনার 3 জায়গাতে। 22,537 নম্বর হাদিস, 22,550 নম্বর হাদিস ও 22,541 নম্বর হাদিস। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসখানা আরো অসংখ্য হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে। সহিহ খুজাইমার 2117 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 2426 নম্বর হাদিস, মিসকাতুল মাসাবির 2045 নম্বর হাদিসের মধ্যে এসেছে হাদিসখানা রয়েছে। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন? মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করছেন, নবী গো আপনি সোমবারের দিন রোজা কেন রাখেন? নবী আমার উত্তর দিচ্ছেন, ফিহে উলিদতু ওয়া ফিহে উনজিলা ইলাইয়া, আমি সেই দিনে জন্মগ্রহণ করেছি আর সেই দিনে আমার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন আমি জন্মদিন উপলক্ষে রোজা রেখেছি। এবার সেই দিন যদি পালন করা না যায় হতো, আল্লাহর নবী রোজা রাখতেন? রোজা রাখতেন বাবা? রোজা রাখতেন না। এই জায়গাতে আমাদের ব্রেনকে তারা ভাইরাস করতে চায়। তারা বলে ঈদের দিন রোজা রাখা যাবে কি যাবে না বাপ? ঈদের দিন রোজা রাখা যাবে না। আমরা এই দিনটাকে ঈদে মিলাদুন নবী বলি না, ঈদ হিসাবে পালন করি। তারা এবার আপনাদেরকে প্রশ্ন করবে যে আল্লাহর নবী সেই দিন রোজা রেখেছেন আর আপনারা সেই দিনকে ঈদ মেনে নিয়েছেন, ঈদের দিন রোজা রাখা হারাম, তো আপনাদের সেই দিনে যদি ঈদ পালন করা জায়েজ হয়, আল্লাহর নবীর রোজা রাখা তাহলে ঠিক হয়নি। আর আল্লাহর নবী যেহেতু রোজা রেখেছেন, তো আপনাদের ঈদ পালন করাবে ঠিক। এভাবে প্রশ্ন হয় কি হয় না? সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন শুনেছেন, তখন একজন শিক্ষিত ভাই আমার বলে যে হ্যাঁ ব্যাপার কথা তো ঠিক, তারা তো এই যুক্তি দিয়ে আমাদেরকে প্রমাণ তো ঠিকই বলতেছে, আমরা তো ঈদের দিন রোজা রাখি না। বাবা জান, মাসালাটা এমন নয়, মাসালা রয়েছে যে বছরে 5টা দিন রোজা রাখা হারাম। কতদিন? পুরো বছরে 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন ব্যতীত শরীয়তে এমন কোন দিন নেই যে রোজা রাখাকে নিষেধ করেছেন। সেই 5 দিন কি কোন কোন দিন? ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন আর ঈদুল আজহার পরের 3 দিন। কথা মনে থাকবে বাপ? ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন আর ঈদুল আজহার পরের 3 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিনে ব্যতীত আর এমন কোন দিন নেই যেই দিনে রোজা রাখা হারাম রয়েছে। তার কথা অনুযায়ী যদি মেনে নেওয়া হয় যে ঈদের দিন রোজা রাখা হারাম, আপনারা হজ করতে গিয়েছেন কেউ? চাচা আমার হাজি সাহেব হজ করতে গিয়েছেন আরাফার দিন, ঈদের দিন, তাই না চাচা? আরাফার দিন, ঈদের দিন। এবার সেই দিনে কেউ যদি রোজা রাখে তাহলে কি হারাম হয়ে যাবে? আচ্ছা, শুক্রবারের দিন মুসলমানের ঈদের দিন। এবার তাকে জিজ্ঞাসা করেন যে আপনার বাড়িতে কোনো বা দিনে ঈদে আপনার জুমার দিন কি রোজা রাখে না? এবার আমি যদি জুমার দিন রোজা রাখি তাহলে হারাম হয়ে যাবে? সহিহ হাদিস একটা দেখান। সহিহ হাদিস যদি দেখাতে না পারেন, তার চাইতে নিম্ন স্তরের হাদিস, হাসান হাদিস দেখান। তাও যদি ক্ষমতা না হয়, জয়ীফ হাদিস দেখান, ইনশাআল্লাহ মেনে নেব। কিন্তু একটা হাদিস চাই। বলতে পারবেন না বাবা? পারবেন তো বাবা জান?
তাহলে বুঝা কি গেল, তারা আমাদের প্রতি মিথ্যা অভিযোগ করে আমাদের ব্রেনকে ভাইরাস করতে চায়। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা হতে দিব না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এর পরিপ্রেক্ষিতে এবার আপনাকে প্রশ্ন করবে, আচ্ছা আল্লাহর নবী তো সেই দিন পালন করেছেন রোজা রেখে, আপনারা সেই দিন বিরিয়ানি কেন খান? প্রশ্ন করে কি করে না বাবা? সেই দিন আপনারা খিচুড়ি কেন খান? সেই দিন আপনারা মিষ্টি কেন খান? বাবা জান, আল্লাহর নবী রোজা রেখেছেন, আমরা আপনারা যদি চাই তো রোজা রাখতে পারি, কোনো বাধা নেই। কিন্তু সেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনকে উদ্দেশ্য করে খাসিও জবাই করেছিলেন, এই হাদিসটা তারা আরো পড়েনি। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমরা পড়েছি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কি করেছিলেন, নিজের জন্মদিনকে উপলক্ষ করে কি করেছিলেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নম্বর 7960 নম্বর হাদিস, আনাসিনা قال হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি বাদা মা বুইসা বিন নবুওয়াতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়ত প্রকাশ করার পর আকিকা করলেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমরা জানতে পারলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আকিকা করলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা কত দিনে হয়েছিল এ সম্পর্কে খাসাইসুল কুবরার প্রথম খণ্ড 134 পৃষ্ঠায় ইমামে আবুল কাসিম ইবনে আসাকির রাহমাহুল্লাহ আলাইহি তারিখ ইবনে আসাকিরের তৃতীয় খণ্ড 32 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, ক্বালা লাম্মা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আনহু আব্দুল মুত্তালিব বিকাবসিন, হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তিনার দাদা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকাবসিন একটি খাসি জবাই করলেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ওয়া সাম্মাহু মুহাম্মাদান, আর তিনার নাম রাখলেন মুহাম্মদ। অর্থাৎ আমার নবীর বয়স যখন মাত্র 7 দিন, সে তখন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আকিকা করলেন, আর আকিকা করার পর তিনার নাম রাখলেন মুহাম্মদ। তো আল্লাহর নবীর আকিকা তো একবার হয়ে গেল, তাহলে 40 বছর পর নবী আমার আকিকা কেন করলেন? প্রশ্ন আছে কি আছে না বাপ? তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কার কাছ থেকে নিব? এই প্রশ্নের উত্তর আমরা নিব যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমামে জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি আমার নবী মুস্তাফাকে স্বপ্নের মাধ্যমে 62 বার দেখেছিলেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তিনি এমন একজন মুহাদ্দিস, তাফসীরের কিতাব লিখেছেন তাফসীরে জালালাইন, একটি আর তাফসীরের কিতাব লিখেছেন তাফসীরে দুররে মনসুর। আল্লামা জালালউদ্দিন সিউতি একজন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস। তাহলে হাদিস বুঝবে বেশি কারা? যারা হাদিস বিশারদ তারা, তাই না? নাকি আজকের কিছু ইন্টারনেট চালানেওয়ালারা? কারা বুঝবে বাপ? যারা হাদিস বিশারদ, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ লিখেছে, তারাই বেশি বুঝতে পারবে। তো আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার বিখ্যাত কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে এই হাদিস খানা নিয়ে আসার পরে বলছেন, আনা আনাসিন রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসি বাদা নবুওয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করার পর আকিকা করলেন। তাহলে এই ঘটনার কি হবে? দুইবার আকিকা হয়ে গেল। তো তিনি বলছেন, ফায়াহমালু আলা যালিকা আলা আন্নাল্লাযী ফাআলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজহারান লিশুকরি আলা ইজাদিল্লাহি তাআলা ইয়াহু রাহমাতাল লিল আলামিন। তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কর্মটা এই জন্য করেছিলেন যে আপনার জন্মদিনের শুকরিয়া আদায় করার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার কে প্রেরণ করেছেন, এই জন্য খাসি জবাই করে সাহাবায়ে কেরামকে খাওয়িয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট ভাবে জানতে পারলাম যে আমরা যে বিরিয়ানি খাবার খাই, একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা। হ্যালো, আসসালামু আলাইকুম। যিনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তিনারা তিরপলের সামনে এসে চলে আসুন, প্যান্ডেলের সামনে আসুন এবং তিরপলের ছায়াতে আসুন। আর যিনারা খাননি তিনারা চুপ চুপ করে গিয়ে খাওয়া দাওয়া করুন। যিনাদের খাওয়া হয়ে গেছে তিনারা প্যান্ডেলের সামনে আসুন, আর যিনারা খাননি তিনারা আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করুন। আসসালামু আলাইকুম।
हरदम याले सैयदना सल्लल्लाहु अलैहि मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় বাবাজিরা ভাইরা আমার, কি গো বাবা বিরক্ত হচ্ছেন নাকি? সব উঠে উঠে পালিয়ে যাচ্ছে যে বাবা মা। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সেই বিখ্যাত মুহাদ্দিস কি বলছেন যে এই ঘটনাকে আমরা কিভাবে নেব? তিনি বলছেন যে আল্লাহর নবী নিজের জন্মের শুকরিয়া আদায় করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, ওয়া তাশরীফান লি উম্মতিহি, তিনার উম্মতের নিকটে এসেছে, এই জন্য খাসি জবাই করে সাহাবায়ে কেরামকে খাওয়াইয়েছে। সুবহানাল্লাহ। তারপর কি বলছেন? কামা কানা ইউসাল্লি আলা নাফসিহি, যেই মতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের প্রতি দুরূদ পড়েন, লিযালিকা ইস্তাহিব্বু লানা আইজান ইজহারু বিমাউলিদিহি বিইজতিমাইল ইখওয়ানি ওয়া ইতআমিত তামি ওয়া নাহwi যালিকা মিন উজুহিল কুরাবাতি ওয়া ইজহারিল মুসাররাতি। আর আমাদের জন্য মুস্তাহাব রয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঘটনা আলোচনা করার জন্য ভাই বন্ধুদেরকে একত্রিত করে খাওয়ান দাওয়ার ব্যবস্থা করা, আর আকাবির নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে একত্রিত করার পরে খুশি উদযাপন করার নাম হচ্ছে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, যারা এইভাবে মিলাদুন নবী পালন করে এই কর্মটা হচ্ছে মুস্তাহাব মুস্তাহাসান। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে এখান থেকে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হলো কি বাবা? প্রমাণিত হলো যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার মতো করে পালন করেছেন। এবার আমরা যেইভাবে পালন করি, হয়তো আল্লাহর নবী সেইভাবে পালন করেননি। কেন? যুগ পরিবর্তন হচ্ছে, যেমন যুগ পরিবর্তন হচ্ছে সমস্ত জিনিস উন্নত মানের হচ্ছে। আমি শেষে এই কথাও আলোচনা করব। এবার তারা বলবে আচ্ছা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পালন করেছেন, তারপরে এত সাহাবী আসলেন, কোন সাহাবী কি পালন করেছেন কি করেননি? কথা বলে না বাপ? আচ্ছা দেখেন পালন করেছেন কি করেননি। ইমামে তাবারানী রাহিমাহুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন 360 হিজরিতে, কিতাব লিখেছেন আল মুজামুল কবির, সেই কিতাবের 28 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বাপ? 28 নম্বর হাদিস। হাদিসে কি বলা হয়েছে? আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনারা দুইজন আমার নিকটে নিজের মিলাদের আলোচনা করলেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার মিন আবি বকরিন, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের চাইতে বড়। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো তারা বলে যে আপনারা যেইভাবে ঈদে মিলাদুন নবী পালন করেন, মানুষকে একত্রিত করে, আচ্ছা বলেন তো আল্লাহর নবী কি এইভাবে ঈদে মিলাদুন নবী পালন করেছে? আচ্ছা আচ্ছা, এই আলোচনা ছেড়ে ওই আলোচনা যাব না, এখন করবো এটা। আচ্ছা জি জি। তো ব্রাদার ইসলাম, তা আমরা এখান থেকে জানতে পারলাম যে মিলাদুন নবী পালন করেছেন। এবার তারা প্রশ্ন কিভাবে করে যে আল্লাহর নবী তো এমন ভাবে পালন করেছে, কিন্তু আপনারা যেইভাবে মানুষকে একত্রিত করে পালন করেন, এটা কোরআন হাদিস দ্বারা আছে না নেই? আচ্ছা তাদেরকে প্রশ্ন করবেন, আচ্ছা যেই মতো আল্লাহর নবী করেছেন আপনি একাই একাই করেন, মানুষকে এক জায়গায় করিয়েন না। কথা বুঝতে পারছেন বাপ? আমাদেরকে আপত্তি তুলে তো আপনারা সেইভাবে উত্তর দিবেন যে আচ্ছা ঠিক আছে বাপ, আপনার যেটা বলার উদ্দেশ্য আপনি বলেন, আমরা একত্রিত করে করছি তো আপনার পেট ব্যথা, তো আপনি একাই একাই করেন, আপনার পক্ষে আছি। কিন্তু আমরা একত্রিত করে করছি এটারও দলিল আছে, হয়তো আপনার জানা নেই। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করেছেন কি করেননি? এই হাদিস রয়েছে আপনার সুনানে তিরমিজির 3627 নম্বর হাদিস ও 3628 নম্বর হাদিস, মিসকাতুল মাসাবির 5757 নম্বর হাদিস। আনিল আব্বাস আন্নাহু জা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নাহু সামিয়া শাইয়ান ফাকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কাফিরে বেঈমানেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ নিয়ে আপত্তি তুলল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে শুনতে খুব আপনার পছন্দ হলো না। আমি খুব রাগান্বিত হয়ে আল্লাহর নবীর কাছে গেলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফির বেঈমানেরা আপনার বংশ নিয়ে আপত্তি তুলেছে। এই কথা যখন বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উত্তর দিলেন না, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপর দাঁড়িয়ে গেলেন, আর মেম্বারের উপরে দাঁড়িয়ে বলছেন, মান আনা, আমি কে? মোহব্বতে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের ইমাম সাহেব মুফতি কি নাম জানেন আপনার? মুফতি হাসান আলী সাহেব। ইনি যখন হয়তো এশার নামাজ পড়িয়ে বের হয়ে যদি বলে যে চাচা বলেন তো আমি কে, আপনারা রাগান্বিত হবেন না? যে 8 বছর থেকে আমাদের মসজিদে ইমামতি করছেন, একসঙ্গে কথা বলি, একসঙ্গে খাওয়া দাওয়া করি, আর আজকে হঠাৎ করে বলছে চাচা আমি কে? হয়তো আমাদের ইমাম সাহেব পাগল তো হয়ে গেল না? তো সাহাবীকে বলছেন, মান আনা, আমি কে? সমস্ত সাহাবী বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই আপনার পিছনে নামাজ আদায় করলাম, সদা সর্বদা নবী গো আপনার নিকটে থাকি, এই কথা বলতে পারতেন। কিন্তু কুরবান জান সাহাবায়ে কেরামের ভালোবাসার প্রতি সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছিলেন যে আল্লাহর নবী তো নিজের মন থেকে কোনো কথা বলে না, হয়তো আমাদেরকে কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে। এই জন্য সমস্ত সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ, আপনি আল্লাহর রাসূল। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার সাহাবীরা শোনো শোনো, আমি আল্লাহর রাসূল তো বটে, তবে আমার একটা পরিচয় রয়েছে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম হচ্ছে মোহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দে মুত্তালিব, তার বাবার নাম আব্দে মুনাফ, তার বাবার নাম হাশিম, তার বাবার নাম খিলাব, তার বাবার নাম মুররা। এমন করে বলতে বলতে হযরতে আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে গেলেন। তারপর বলছেন, শোনো, ইন্নাল্লাহ খালাকাল খালকা ফাজালানি ফি খাইরিহিম, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর বলছেন, সুম্মা জাআলাহুম ফিরকাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফিরকা সৃষ্টি করেছেন। ফিরকা বলতে কি? একটা আরব, একটা আজম। একটা আরব, একটা আজম। আরব দেশে যারা বাস করে তাদেরকে বলা হয় আরবি, আর অন্যান্য দেশে যারা বাস করে তাদেরকে বলা হয় আজমি। অর্থাৎ আমরা কি? আজমি। আর আরবি আর আজমিতে সবচাইতে উত্তম কে? আরবিরা। তো আল্লাহর নবী বলছেন যে সুম্মা জাআলাহুম ফিরকাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফিরকা তৈরি করলেন। কি বাবা? আরব আর আজম। আল্লাহর নবী বলছেন, ফাজালানি ফি খাইরিহিম ফিরকাতাইন, এই দুই ফিরকার মধ্যে যেটা উত্তম ফিরকা, সেই ফিরকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কেউ হয়তো প্রশ্ন করতে পারতো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ততটুকু যতটা আরববাসীদের মর্যাদা, অতটুকুই আল্লাহর নবীর মর্যাদা। এই জন্য আল্লাহর নবী আমার খণ্ডন করার জন্য বলছেন, সুম্মা জাআলাহুম কাবাইলা, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে কয়েকটা কাবিলা সৃষ্টি করলেন, অর্থাৎ কয়েকটা গোত্র সৃষ্টি করলেন। এই গোত্রের মধ্যে সবচাইতে যেটা উত্তম গোত্র, সুম্মা জাআলাহুম ফি খাইরিহিম কাবিলাতান, ওই গোত্রের মধ্যে আল্লাহ আমাকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ প্রশ্ন করতে পারে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ভালোবাসতে অতটাই হবে যে গোত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। এই কথার খণ্ডন করার জন্য আল্লাহর নবী বলছেন, সুম্মা জাআলাহুম বুয়ুতান, আবার সেই গোত্রের মধ্যে কয়েকটা খানদান বংশ সৃষ্টি করলেন, কয়েকটি বংশ সৃষ্টি করলেন। আর এই সমস্ত বংশের মধ্যে সবচাইতে উত্তম বংশ হচ্ছে বনি কুরাইশ। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুম্মা জাআলাহুম ফি খাইরিহিম বুয়ুতান, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই খানদানগুলোর মধ্যে, এই বংশগুলোর মধ্যে যেটা অতি উত্তম বংশ, সেই বংশে আমাকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, এবার কেউ সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন করতে পারে, আল্লাহর নবীর সম্মান ততটুকুই যতটুকু সম্মান বনি কুরাইশ
বংশের, এই কথাকে খণ্ডন করার জন্য নবী আমার বলছেন ফানা খাইরুহুম নাফসান ওয়া আনা খাইরুহুম বাইতান, আমি আমার বংশের দিক দিয়ে অতি উত্তম, আমি নিজের ব্যক্তিগত দিক দিয়ে অতি উত্তম। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বরেলির মাটিতে ইমামে আহমদ রাজা খান ফাদিলে বরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सारे ऊंचों से ऊंचा समझिए जिसे, है उस ऊंचों से ऊंचा हमारा नबी, सारे अच्छों से अच्छा समझिए जिसे, है उस अच्छों से अच्छा हमारा नबी। सुबहानल्लाह। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, जश्न ईद मिलादुन नबी, नारे तकबीर, नारे रिसालत। সুবহানাল্লাহ ইমামে সুবহানাল্লাহ। আহলে সুন্নাত বলছেন যে যত পৃথিবীর মানুষ রয়েছে, যাকে যতই ভালো ভাবুক না কেন, সবার চাইতে আমার প্রিয় নবী মুস্তাফা অতি উত্তম। মুআজ্জাজ মোহতারাম সামিনে কিরাম, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বর্ণনা করছেন, নিজের আলোচনা করছেন সাহাবায়ে কেরামের নিকটে। এ সম্পর্কে আরেকখানা হাদিস যেটা আপনার উল্লেখ রয়েছে দালাইলুন নবুয়তের দ্বিতীয় খণ্ড 119 পৃষ্ঠার মধ্যে, সুনানে তিরমিজির 3629 নম্বর হাদিস, মিসকাতুল মাসাবির 5758 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال মাতা قالوا ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়ত কখন সাব্যস্ত হয়েছিল? কালা আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আল্লাহর নবী বলছেন যেই সময় আমি রূহ এবং শরীরের মধ্যবর্তীতে ছিলাম, আমি আদম আলাইহিস সালাম মধ্যবর্তীতে ছিল, আমি সেই সময় নবী হয়েছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ কিছু লোক বলে যে নবী মুস্তাফা 40 বছর পর নবী হয়েছে, তাই না? 40 বছর পর নবী হয়েছে। আরে বাবা, 40 বছর পর নবী হয়নি, বরং আল্লাহর নবী 40 বছর পর নিজের নবুয়ত প্রকাশ করেছে। এখন কিছু ভাই আমার বলবে যে নবী যদি আমার পূর্বেই নবী হতেন তাহলে 40 বছর পর নবুয়ত প্রকাশ করলেন কেন? আমি বলবো এই আপত্তিটা যখন কবরে যাবে আল্লাহকে গিয়ে করবে, মাওলা গো আপনি তো আপনার নবীকে আগে নবী বানিয়ে দিয়েছিলেন, তো ও নবুয়ত প্রকাশ করার অনুমতি 40 বছর পর কেন দিলেন? প্রশ্ন কাকে করতে হবে? আল্লাহকে করতে হবে, তাই না? এখন যদি আমি আমার মাদ্রাসাতে যদি আমি ছেলেকে পড়াচ্ছি বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, এবার ছেলেটাকে বাড়ি গিয়েছে, ছেলেটাকে তার বাবা জিজ্ঞাসা করছে ইংরেজি সাবজেক্টে তার ক্লাস নিচ্ছে, ছেলেটা বলছে বাবা আমি ইংরেজি জানি না। তো বাবা প্রশ্ন করছে তুমি ইংরেজি জানো না, না তোমার শিক্ষক তোমাকে পড়ায়নি? বলছে আমার শিক্ষক পড়ায়নি আর আমি জানি না। তো ছেলে জানে না কিসের জন্য? শিক্ষক পড়ায়নি তাই জানে না। তো দোষ কার? শিক্ষক পড়ায়নি তাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে নবী করে দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়েছেন, নবুয়ত প্রকাশ করতে বলছেন 40 বছর পর। এবার যারা আপত্তি তুলে নবী আমার 40 বছর পর নবুয়ত প্রকাশ করলেন কেন, এর আপনার অভিযোগ আমাদের প্রতি আসবে না, নবী মুস্তাফার প্রতি আসবে না, আসবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। যদি ক্ষমতা থাকে নোট করে লিখে রেখে দিও, আর ছেলেকে ওসিয়ত করে দিও যে বাবা আমি মরে যাবো, তে চিঠিটা আমার কবরে রেখে দিও যাতে আমি আল্লাহকে দেখাতে পারি। তো এই অভিযোগ কার প্রতি যাবে বাপ? আমার আল্লাহর প্রতি। আমরা তো আমার রাসূলের রিসালাতকে মেনে নিয়েছি, আল্লাহর তাওহীদকে মেনে নিয়েছি। নবী আমার বলে দিয়েছেন আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম শরীর এবং রূহের মধ্যবর্তীতে ছিল, আমি সেই সময় নবী ছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা এক বাক্যে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, কারা এখনো মানতে পারেনি? যারা মানতে পারেনি তারা কারা? যারা এখনো পর্যন্ত আমার নবীকে নবী বলে মেনে নিতে পারেনি তারা। আচ্ছা আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা যুবক বা আমাদের যুগ যুগ ধরে চলে আসছে, যখন আমরা বিবাহর জন্য পাত্রী খুঁজি তো দেখতে যাই, তাই না? এবার দেখতে যখন যাই তো অনেকজনই যায়, দাদু হোক দিদি হোক যায়। তারা কি দেখে? মেয়েটা ভালো না খারাপ দেখে, কি দেখে না বাপ? এবার যে ছেলেটা বিবাহ করছে সেও গিয়েছে, এবার সেই ছেলের সামনে হয়তো বলছে যে মেয়েটা দেখতে খারাপ, হয়তো মেয়েটার এটা ঠিক নেই এটা ঠিক নেই। ছেলেটা কি রাগ করবে বাপ? ওই সময় রাগ করবে না। কেন? আমি দেখতে এসেছি, সবার ইচ্ছা মতো তো বিবাহ করব। এইবার যখন বিবাহ করে বাড়ি নিয়ে চলে আসলেন,
এখন কেউ যদি যে বলে তোমার স্ত্রীর এটা খারাপ এটা খারাপ ওটা খারাপ, ওই যুবক সহ্য করবে? কেন সহ্য করবে না? আমার স্ত্রী, তাই না? আমার স্ত্রী। তো ইতিপূর্বে তার সামনে ওই মেয়েটার 50টা খুঁট বের করছিল, ছেলে রাগান্বিত হয়নি। আর এখন একটা নেগেটিভ শব্দ শুনতে রাজি না কেন? বলে আমি তখন ওই মেয়েকে স্ত্রী রূপে মেনে নিতে পারিনি, আর এখন আমি আমার স্ত্রীকে স্ত্রী রূপে মেনে নিয়েছি, তো একটা বাজে মন্তব্য সহ্য করতে পারবো না। তো তারা কারা? যারা আমার নবীকে এখনো পর্যন্ত নবী হিসাবে মেনে নিতে পারেনি। তো যারা আমার নবীকে নবী হিসাবে মেনে নিতে পারেনি তারাই মূলত অভিযোগ করে। আর এখন আমরা যেহেতু আমার নবীকে নবী হিসাবে মেনে নিয়েছি, যাচাই করা হারাম করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মেনে নিয়েছি, আপনি বলেছেন নবী আমার ওই সময় নবী হয়েছেন, আমরা মেনে নিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে মাহফিলে মিলাদ করেছেন, তাই না? এবার আসেন, তারা আরো এ সম্পর্কে কি প্রশ্ন করে যে আচ্ছা মেনে নিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিলাদ করেছেন, তা আচ্ছা বলেন তো এই মিলাদ যে আলোচনা করেছেন, কোন মুহাদ্দিস আজ পর্যন্ত এই ঘটনাগুলো কি নিজের কিতাবে আলোচনা করেছেন? তাদের দাবি যে মিলাদের আলোচনা কি আজ পর্যন্ত কোনো মুহাদ্দিস করেছে? করেনি। মানে তারা মূলত বুঝাতে চাইছে যে যখন আপনার আশুরার দিন আসে, আপনার মুহররম মাস, তখন শিয়া সম্প্রদায় একটা ঈদ পালন করে যার নাম হচ্ছে ঈদে গাদিরে হুম। নাম শুনেছেন বা? ঈদে গাদিরে হুম। এখন শিয়া আমাদের পশ্চিম বাংলায় আপনার মেঘের মতো ছেয়ে আসছে। তো কলকাতা, মেদিনীপুর এই সাইডে তারা ঈদে গাদিরে ঘুম নামে, তাই না? শুনেছেন বা? হ্যাঁ হ্যাঁ। তো ওই দিনে তারা ঈদে গাদিরে ঘুম পালন করে। তো তারা আমাদেরকে প্রশ্ন তুলছে যে আপনারা যদি ঈদে মিলাদুন নবী পালন করেন, তো শিয়ারা যে ঈদে গাদিরে ঘুম পালন করে তাহলে সেটা হারাম কেন হবে, নাজায়েজ কেন হবে? কথা বুঝতে পারছেন তো? তো শিয়াদের এই ঈদ যদি নাজায়েজ হয়, সুন্নিদের মিলাদুন নবীও নাজায়েজ হবে। জোরে বলো নাউজুবিল্লাহ। জি, এবার তাদেরকে প্রশ্ন করবেন যে ইসলামকে আমরা আজকে পাইনি, পেয়েছি আমরা আজ থেকে 750 বছর পূর্বে মুহাদ্দিসিনে কিরামের কাছ থেকে। 1450 বছর পূর্বে আমরা ইসলাম পেয়েছি, তাই না? আজ পর্যন্ত একটা মুহাদ্দিসের নাম দেখান যে কিতাবের মধ্যে ঈদে গাদিরে ঘুমের আলোচনা করেছে। কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। এবার তাদেরকে বলবে মিলাদুন নবীর আলোচনা আছে না নেই, আমি কিতাবের নাম বলছি, আপনারা শুধু মনে রাখেন। বলবো বাপ? তারিখে ইবনে কাসিরের 3য় খণ্ড 66 নম্বর পৃষ্ঠার মধ্যে অনুচ্ছেদ বেঁধেছেন বাবু জিক্রে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। অনুচ্ছেদ বেঁধেছেন, এই ব্যাপারে অসংখ্য হাদিস নিয়ে এসেছেন। শুধু তাই নয়, আসিরাতুন নববিয়ার 1ম খণ্ড 99 পৃষ্ঠার মধ্যে অনুচ্ছেদ বেঁধেছেন বাবু মাউলিদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা। আপনারা শুনেন, ইমামে আবু নাঈম ইসফাহানি রাহিমাহুল্লাহ আলাইহি দালাইলুন নবুয়াত 1ম খণ্ড 57 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন যাকারা ফজিলাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ফজিলতের বর্ণনা। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, ইমামে আবু বকর বাইহাকি রাহিমাহুল্লাহ আলাইহি তার একটি কিতাব দালাইলুন নবুয়াত 1ম খণ্ড 71 পৃষ্ঠার মধ্যে বলছেন জেমা ওয়া আবওয়াবে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বর্ণনা। আর তাবাকাতুল কুবরা 1ম খণ্ড 81 পৃষ্ঠার মধ্যে যিকর মাউলিদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরফুল মুস্তাফা 1ম খণ্ড 283 পৃষ্ঠায় জামি ওয়া আবওয়াবে যুহরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য হাদিসের কিতাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের অনুচ্ছেদ বেঁধে মুহাদ্দিসিনে কিরাম আমাদেরকে সুস্পষ্ট আমল দিয়ে গিয়েছেন, সেই দিনে জিকরে রাসূল করা মুস্তাহাব ও মুস্তাহাসান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তো যারা মূলত এইভাবে আমাদেরকে ধোঁকা দিতে চায়, আমরা তাদের কাছে প্রশ্ন রাখবো যে ভাই এই ধরনের মূলত প্রশ্ন আমাদেরকে না করে আপনারা সহিহ সনদ দ্বারা একটা হাদিস পেশ করেন। সুবহানাল্লাহ। তো ঈদে গাদিরে ঘুম
আমরা এই জন্য পালন করি না যে শিয়ারা মূলত আমাদেরকে ধোঁকা দিতে চাইছে। আমাদের প্রথম খলিফাকে আবু বকর সিদ্দিক, প্রথম খলিফাকে বাপ আবু বকর সিদ্দিক। কোরআন হাদিস ইজমা দ্বারা প্রমাণিত, সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত, সমস্ত মুহাদ্দিসিনে কেরামের ঐক্যমত যে আমার নবীর পরে প্রথম খেলাফত যিনি গ্রহণ করেছিলেন তিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আপনার শিয়া সম্প্রদায় সেই দিনকে কেন্দ্র করে তারা বুঝাতে চায় যে প্রথম খলিফা আলী, প্রথম খলিফা হযরতে আলী। তো তারা মূলত ঈদের নাম নিয়ে সাহাবায়ে কেরামের বিদ্বেষ পোষণ করে, এই জন্য সেই ঈদ কখনো মুসলমানদের হতে পারে না। এবার আপনাদেরকে প্রশ্ন করবে, আচ্ছা বলেন তো আমাদের চাইতে অধিক গুণ সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম কি কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মিলাদের বা মাহফিলের বা আলোচনা করার মাহফিল সাজিয়েছে? যদি না সাজায় তাহলে আপনারা মূলত জাতিকে ধোঁকা দিচ্ছেন। এ মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম, তাদেরকে বলবেন ভাই এই মূলত প্রশ্ন না করে আমাদের বক্তব্যগুলো শুনবেন আর হাদিস নম্বরগুলো মিলিয়ে নেবেন। ইমামে মুসলিম রাহিমাহুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের মধ্যে হাদিস সংকলন করেছেন আপনার 2701 নম্বর হাদিসে। ইমামে বাইহাকি রাহিমাহুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের প্রথম খণ্ড 400 নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর 532। ইমামে আবু কাসিম সুলাইমান আহমদ রাহিমাহুল্লাহ আলাইহি, ইমামে তাবারানী রাহিমাহুল্লাহ আলাইহি যাকে বলা হয়, তিনি কিতাব লিখেছেন মুআজামুল কবিরের 19 নম্বর খণ্ড 311 নম্বর পৃষ্ঠায়। ইমামে তিরমিজি রাহিমাহুল্লাহ আলাইহি সুনানে তিরমিজির 3390 নম্বর মধ্যে হাদিস নিয়ে এসেছেন। হাদিস খানা হচ্ছে আনাবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন খারাজা মুআবিয়া আলা হালকাতা ফিল মসজিদ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মসজিদের বারান্দায় বের হলেন। ফাকালা, তিনি বলেন মা আজলাসাকুম, এ সাহাবীরা তোমাদের এই যে আয়োজন, এই যে মজলিস, এটা কিসের জন্য? অর্থাৎ সাহাবায়ে কেরাম মসজিদের বারান্দায় একটা মজলিস সাজিয়েছেন, যেভাবে আপনারা বসে আছেন সেইভাবে একটা মজলিস সাজিয়েছেন। তো হযরত আমির মুআবিয়া জিজ্ঞাসা করছেন এই মজলিস কিসের জন্য, এই মজলিস কিসের জন্য? তিনি বলছেন মা আজলাসানা ইল্লা যাকা, আমরা মজলিস সাজাইনি কিন্তু তিনার জন্য, অর্থাৎ আল্লাহর হাবিবের জন্য। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমরা মাহফিল সাজিয়েছি আল্লাহর নবীর আলোচনা করার জন্য। আলা, তিনি বলেন আমা ইন্নী লামা আস্তাহলিফুকুম তুহমাতান লাকুম, আমি তোমাদেরকে কসম দিয়ে বলছি এটার জন্য নয় যে আমি তোমাদেরকে তহমত দিচ্ছি। শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন এইভাবে সাহাবায়ে কেরামের নিকটে বের হয়েছিলেন আর সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কিসের জন্য মাহফিল সাজিয়েছো? তিনারা উত্তর দিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলোচনা করার জন্য মাহফিল সাজিয়েছি। তো আল্লাহর নবী বলেছিলেন যে হ্যাঁ, তোমরা যদি আমার জন্য মাহফিল সাজিয়ে থাকো তাহলে শোনো, এই মাহফিলে জিবরিল আমিন উপস্থিত হয়ে তোমাদের জন্য রহমতের দোয়া করতে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তো আপনি সেইভাবে আল্লাহর নবীর মাহফিলে যখন সাজান না কেন, এক সপ্তাহ পর, এক মাস পর, 6 মাস পর, প্রত্যেক মাসে মাসে সাজান না কেন, প্রত্যেক বছর বছর সাজান না কেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত হাদিসের প্রতি আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যখনই আমরা আমার নবীর আলোচনা করব, যে সমস্ত ভাইরা এখনো খাওয়া দাওয়া করেননি তিনারা দয়া করে একটু খাওয়া দাওয়া করবেন। যেনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তিনারা স্টেজের সামনে বাম দিকে এবং ডান দিকে এসে বসুন। যেনারা খাওয়া দাওয়া করেননি তিনারা সুস্থভাবে খাওয়া দাওয়া করবেন, একে একে, একসঙ্গে হই করে নয়। আলোচনা চলবে, মাহফিল চলবে ইনশাল্লাহ। ব্রাদারান ইসলাম, তাহলে আমরা এখান থেকে সুস্পষ্ট জানতে পারলাম যে আমরা যখনই একত্রিত হয়ে আল্লাহর নবীর আলোচনা করব সেই দিনটাই হচ্ছে আমাদের জন্য মিলাদুন নবী। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এবার আমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করে যে সেই দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মানানো যাবে না, কারণ 12ই রবিউল আউয়ালে আল্লাহর নবীর মৃত্যু, বলে না? 12ই রবিউল আউয়ালে আল্লাহর নবীর মৃত্যু। তো যদি তাদের কথা মেনে নেওয়া হয় যে সেই দিনে জন্ম, সেই দিনে আল্লাহর নবী ওয়াফাত গ্রহণ করেছেন, তবুও মিলাদুন নবী পালন করতে হবে, ওয়াফাতুন নবী পালন করতে হবে না। কেন হবে না? প্রথম কারণ, তারা বলে তো আসুন
আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতানক্য রয়েছে, কিন্তু ঐতিহাসিকগণ যে মতটাকে গ্রহণ করেছেন সেই মতটাকে আমাদেরকেও গ্রহণ করতে হবে। এ সম্পর্কে কয়েকটা কল রয়েছে। কেউ বলেছে আল্লাহর নবী 2 তারিখে জন্মগ্রহণ করেছে, কেউ বলেছে আল্লাহর নবী 12 তারিখে, কেউ বলেছে 8 তারিখে, কেউ বলেছে 9 তারিখে, কেউ বলেছে 29 তারিখে। কিন্তু জুমহুর মুহাদ্দিসিনে কিরামের মত হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ সম্পর্কে হাদিসও রয়েছে। একখানা হাদিস ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার 3 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 109 এর মধ্যে, সিরাতুন নবুবিয়া লে ইবনে কাসিরের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 199 এর মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন যে আনা আবি সাঈদ ইবনে মিনা আন জাবিরিন ওয়া ইবনে আব্বাসিন আন্নাহুমা ক্বালা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল ইয়াউমাল ইসনাইনি সানিয়া আশরা মিন শাহর রবিউল আউয়াল। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা দুইজন বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো যেখানে সুস্পষ্ট হাদিস রয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, তাহলে আমাদেরকে আর কোনো কথা বলার প্রয়োজন আছে? কারো কথা মেনে নেওয়ার প্রয়োজন আছে? আর ইমাম ইবনে কাসিরকে যারা আহলে হাদিসরা তাকে ইমাম মেনে নিয়েছে, আহলে হাদিসের ইমাম, তিনি কি বলছেন? এই মতটাকে উল্লেখ করার পর বলছেন হাজা হুয়াল মাশহুর ইনদাল জুমহুর। অধিকাংশ ইতিহাসিকদের মতে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার আসুন যারা এই দিনকে নিয়ে আপত্তি তোলে, আমি তাদের ঘরের কিতাব থেকে কয়েকটা উত্তর দিয়ে আমি সামনে বাড়ি। তার আগে আপনারা তাকে জিজ্ঞাসা করবেন, যদি বলে যে বলে না যে সেই দিনে 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেননি, তাকে বলবেন তাহলে কয় তারিখে করেছে আপনি বলে দেন। কোনো একটা তো তারিখ আছে যে তারিখে আল্লাহর নবী দুনিয়ায় এসেছে। বলবে সুস্পষ্ট মত হচ্ছে, গ্রহণযোগ্য মত হচ্ছে 9 তারিখে। আপনি বলবেন ভাই দয়া করে আপনি 9 তারিখে মানান। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা 12 রবিউল আউয়ালে 12 তারিখে মানাই, এর জন্য তাদের আপত্তি। কেন আপত্তি? আল্লাহ নবী সেদিন দুনিয়ায় আসেনি, তো কোন দিন দুনিয়ায় এসেছে ভাই? বলবে 9 তারিখে। আপনি 9 তারিখে মানান, আপনার জুলুসে আমরা যাব। কথা কি বুঝতে পারছেন? সেই দিন আপনারা মানান, সেই তারিখে আমরা যাব। কিন্তু বাপ আপনি তো মানান না, তো যখন মানান না আপনি, তাহলে প্রশ্ন করেন, লজ্জা করে না? তাহলে প্রশ্ন কিসের জন্য করেন, যেহেতু ওই দিনকে আপনি মানাবেন না? এবার আসুন, জামাতে ইসলামের প্রণেতা আবুল আলা মওদুদি কারা? ওই আহলে হাদিসদের মৌলানারা। সেটি একটি কিতাব লিখেছে সিরাতে সরওয়ারে আলম। সেই কিতাবের 2য় খণ্ড 94 পৃষ্ঠার মধ্যে বলছেন রবিউল আউয়াল की तारीख कौन सी थी इसमें इख्तिलाफ है। রবিউল আউয়ালের কত তারিখে নবী দুনিয়ায় এসেছে এই ব্যাপারে মতানক্য রয়েছে। लेकिन इब्ने अबी शैबा और हजरत इब्ने अब्बास, हजरत जाबिर अब्दुल्ला के कौल है कि आप 12 रबीउल अव्वल को पैदा हुए। তবে মুহাদ্দিসিনে কিরাম আর সাহাবাগণ বলেছেন যে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো যারা তারিখ নিয়ে আমাদেরকে প্রশ্ন করে, তাদের আকাবিররা, তাদের বড় বড় মৌলানারা নিজ নিজ পুস্তকে লিখে দিয়েছেন যে 12 রবিউল আউয়ালে জন্ম। তাহলে আজকে আপনার কথা কেমন করে মানবো? আপনার বড়রা বলে গিয়েছে 12 রবিউল আউয়াল, আর ছোটরা এসে এখন ইখতিলাফ করে, মানবো কাকে, বড়কে নাকি ছোটকে? তো তাদের কথা যদি সত্য হয়, ছোটগুলোর কথা যদি সত্য হয়, তাহলে তার বড়রা মিথ্যাচার করে গিয়েছে, তাই না? আর তাদের কথা যদি সত্য হয়, তাহলে আজকে তারা মিথ্যাচার করতে এসেছে। তাহলে তাদেরকে ধরে বলবেন যে আগে আপনারা নির্ণয় করেন আপনি সত্যবাদী না আপনার বড়রা সত্যবাদী, এটা নির্ণয় করেন, তারপরে আমাদের মিলাদে এসে আপত্তি তুলতে আসি। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার আমাদেরকে প্রশ্ন করবে যে মুসলমানদের ঈদ তো 2টা, মিলাদুন নবী 3য় ঈদ কোথায় থেকে তারা নিয়ে আসলো? বলে কি বলে না? কথা বুঝতে পারছেন বা? আমার কথা বুঝতে পারছেন তো? আপনারা বিরক্ত হন না তো?
তো তারা যখন প্রশ্ন করে যে ঈদ তো দুইটা, এ তৃতীয় ঈদ কোথায় থেকে আসলো, তাদেরকে বলবেন ভাইজান পড়াশোনা আরো একটু বাড়িয়ে দেন। যদি রাত্রি 10টা পর্যন্ত পড়েন তো 12টা পর্যন্ত পড়েন, তাহলে আপনার ঈদ কয়টা এটা বুঝে আসবে। আসুন, আমাদের ঈদ হচ্ছে প্রথম হচ্ছে জুমার দিনও আমাদের ঈদের দিন। জুমার দিন ঈদের দিন। দলিল কোথায়? সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1098। আপনার মুসনাদে শাফি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 9 হাদিস নম্বর 409। মোজামুল আওসাত হাদিস নম্বর 7355। হাফিজুল হাদিস ইমামে জামালউদ্দিন মিজ্জি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কিতাব লিখেছেন তোহফাতুল আশরাফ হাদিস নম্বর 5877। মিসকাতুল মাসাবি 1398 হাদিস খানা রয়েছে। হযরতে উবাইদ ইবনে সাক হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাজা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। এই পবিত্র জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো তারা বলে যে মূলত ঈদ হচ্ছে দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর নবী আমার বলছেন মুসলমানদের ঈদ হচ্ছে জুমার দিন। তাহলে তারা মিথ্যাবাদী না? তৃতীয় ঈদ পেলাম না? তৃতীয় ঈদ পেলাম কি পেলাম না বাপ? তৃতীয় ঈদ আমরা পেয়ে গেলাম। তাহলে তারা মূলত প্রশ্ন করেছে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, মূলত আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার যদি আপনাদেরকে বলে যে আচ্ছা বলে না যে ঈদে মিলাদুন নবী যদি ঈদের দিন হয় তো ঈদের নামাজ কয় রাকাত? টাইমটা বলে দেন যাতে আমরাও আপনাদের ঈদের জামাতে শামিল হতে চাই। তাকে বলেন ভাই ঈদুল ফিতর ঈদুল আজহাতে আমরা নামাজ আদায় করি ঠিক, কিন্তু ঈদের দিন হলে যে নামাজ পড়তে হবে এটা আপনার ভুল ধারণা। জুমার দিন ঈদের দিন, কিন্তু ঈদের নামাজ কি আমরা পড়ি? আপনারা তখন বলবেন জুমার নামাজ যে 2 রাকাত পড়ি, মূলত ওই জুমার নামাজ যেটা আমরা পড়ি ওটা ঈদের নামাজ না, বরঞ্চ জোহরের নামাজ। এখন কোন বাপ যদি আমার ঈদের নামাজ পড়তে না পারে তাহলে কি পড়বে গো? জোহরের নামাজ পড়বে না বাপ? জুমার নামাজ কোনো কারণবশত পড়তে পারলাম না, তার জন্য কি করতে হবে? জোহরের নামাজ পড়তে হবে। এবার ঈদুল ফিতরের নামাজ যদি পড়তে না পারেন, ওকে বলুন কোন নামাজ পড়বো? ঈদুল ফিতরের নামাজ কোনো কারণবশত পড়তে পারলাম না, তাহলে ওকে বলেন এবার কোন নামাজ পড়বো? তো আপনি মূলত বলছেন যে জুমার নামাজ ঈদের নামাজ, বিষয়টা তেমন না। এবার তাহলে প্রশ্ন আসবে যে আমরা জোহরের নামাজ তো পড়ি 4 রাকাত, তো জুমার নামাজ 2 রাকাত কেন? তো মুহাদ্দিসিনে কিরাম বলছে 2 খুতবা যে রয়েছে ওই খুতবা হচ্ছে 2 রাকাত সমতুল্য। মোহাম্মতে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা যদি খুতবা যদি গুরুত্ব দিয়ে শুনি তো মূলত 2 রাকাত নামাজের সওয়াব পেয়ে যাব। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে আসুন এবার দেখি আমরা পেলাম জুমার ঈদ। এবার ঈদুল ফিতরে, এই যে আপনার ঈদে মিলাদুন নবীকে যে আমরা ঈদ মনে করি, এটা কোন ঈদ? তো মূলত তারা বুঝতে ভুল করেছে, এটা মূলত শরঈ ঈদ না। দেখেন প্রত্যেক বিষয়ে 2টা করে অর্থ রয়েছে, একটা আবিধানিক অর্থ, একটা পারিভাষিক অর্থ। কথা বুঝতে পারছেন বাপ? একটা শব্দের 2টা অর্থ রয়েছে, একটা আবিধানিক, একটা পারিভাষিক। আমার কথা বুঝতে পারছেন তো বাপ? আচ্ছা, আবিধানিক অর্থ আর পারিভাষিক অর্থ কাকে বলা হয়? তো একটা শব্দের অর্থ 2 রকম, একটা আবিধানিক, একটা পারিভাষিক। ঈদুল ফিতর ঈদুল আজহার যে ঈদ রয়েছে, এই ঈদ 2টা রয়েছে পারিভাষিক অর্থে ঈদ। কি অর্থে ঈদ? পারিভাষিক অর্থে। আর মিলাদুন নবীর ঈদ, জুমার দিনের ঈদ, আরাফাতের ঈদ, এই ঈদগুলো হচ্ছে আপনার আবিধানিক অর্থে ঈদ। কি অর্থে ঈদ বাপ? আবিধানিক অর্থে ঈদ। এই জন্য আমরা সেই দিনকে বাড়াবাড়ি করি না। আপনি যদি বলেন যে আমি ঈদ মানাবো না, এটা আপনার ব্যাপার, আপনি মানায়েন না। এবার যারা মানিয়েছে তাদেরকে যদি বিদাতি বলেন, আমি একজন মুহাদ্দিসের নাম বলছি, তাকে বলবেন, নামটা মনে রাখবেন বাপ আমার, আর বলবেন যদি হিম্মত থাকে তাকে বিদাতির ফতোয়া একবার লাগিয়ে দেখেন, যদি ক্ষমতা থাকে তাকে বিদাতির ফতোয়া লাগিয়ে দেখেন। তিনার নাম কে? ইমাম কাস্তালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। মোহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কি নাম বললাম বাপ? ইমাম কাস্তালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। একবার আমার সঙ্গে বলেন, নাম কি বললাম? ইমাম কাস্তালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই তিনি কি বলছেন? ইমাম কাস্তালানির একটি বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 148 এর মধ্যে বলছেন
ফারাহমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরে মাউলিদিহিল মুবারাকা আইয়াদা। আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মের বরকত মাসের রাতকে ঈদ হিসাবে পালন করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দিনকে আমি ঈদ বললে আমি যদি বিদাতি হয়, আজ থেকে প্রায় 750 বছর পূর্বে ইমামে কাস্তালানি বলেছে ও বিদাতি হবে, তাই না? তো যদি ক্ষমতা থাকে সেই ইমামকে একবার বিদাতির ফতোয়া লাগান, দুনিয়া আপনাকে কি বলে। আচ্ছা, তাকে যদি আপনি লাগান তো লাগাবেন কি না লাগাবেন আপনার ব্যাপার। একটু নিজের ঘরের খবর দেখেন। দেওবন্দীদের ইমাম যার নাম হচ্ছে আপনার আমির হামজা, নাম কি বাপ? আর একজন মৌলানা যার নাম হচ্ছে আপনার মৌলানা রুহুল্লাহ গফুরি সাহেব কিতাব লিখেছেন ইসলামী মহিনোं के फजाइल व अहकाम। এটা একটা কিতাবের নাম। সেই কিতাবের 113 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की पैदाइश की खुशी में इज्तिमाई तौर पर मनाना ईद मिलादुन नबी कहलाता है। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर जन्मेर दिन खुशी হয়ে সকলে একত্রিত হয়ে উদযাপন করার নাম হচ্ছে ঈদ। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সেই দিনে ঈদ পালন করলে আমি যদি বিদাতি হই তো দেওবন্দি ঘরানার মৌলানা রুহুল্লাহ গফুরি সবচাইতে বড় বিদাতি হবে, তাই না? সে নিজের কিতাবে লিখেছে সেই দিনকে পালন করার নাম হচ্ছে ঈদ। আপনি বলছেন বেদাতি, আগে নিজে নির্ণয় করো যে আপনার বড়রা বিদাতি না আপনি বিদাতি। কথা বুঝতে পারছেন বাপ? এবার তাদেরকে প্রশ্ন করেন বাপ, ওগুলো সব পরে রাখেন, আগে বলেন যে ঈদ কাকে বলা হয়, ঈদ মানে কি, এটা আগে জানার বিষয় রয়েছে। ঈদ যদি আমরা জেনে নিই যে ঈদ কাকে বলে, তাহলে এ সম্পর্কে আমাদের আর কারোর প্রশ্ন আসবে না। আসুন ঈদ কাকে বলে এ সম্পর্কে জগৎ বিখ্যাত যারা কোরআনের ভাষ্যকার তিনারা কি বলেছেন। ইমামে রাগিব আসফাহানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল মুফরাদাত ফি রাগিবিল ফি গরিবিল কোরআনের দ্বিতীয় খণ্ড 457 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন সারা ইস্তেমালুল ঈদ ফি কুল্লি ইয়াউমিন ফিহি মাসাররা। ঈদ ওই শব্দকে বলা হয় প্রত্যেক দিন ব্যবহার করা হয় যেই দিনে খুশি বা আনন্দ করা হয়। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আমার নবীকে পেয়ে কারা খুশি না? আমরা সবাই তো খুশি। আর যেই দিনে আনন্দ করা হয় সেই দিনকে ঈদ বলা হয়। তো আমরা আমার নবীকে পেয়ে আনন্দ তো ঈদ বলবো না কেন? ঈদ বলবো না কেন? ঈদ মানে যেহেতু খুশি। তাছাড়া আসুন ইমামে সানাউল্লাহ মাজহারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরের বিখ্যাত কিতাব লিখেছেন তাফসীরে মাজহারি। সেই কিতাবের তৃতীয় খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে বলছেন ওয়াল ঈদু সুরুরু বাদাল গম, দুঃখের পর যখন খুশি বা আনন্দ আসে সেই মুহূর্তকে ঈদ বলা হয়। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসেননি তখন আরবের মাটিতে কি ছিল বাপ? দুঃখে দুঃখিত। আরবের মাটিতে মেয়েদেরকে আপনার জিন্দা দাফন করে দেওয়া হতো। কত কষ্ট তারা দিন অতিবাহিত করেছে। এই কষ্ট অতিবাহিত হওয়ার পর যখন আমেনার লাল মাদানির তাজদার আকায়ে নামদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মাটিতে আসলেন, তখন সমস্ত ব্যক্তিরা আনন্দিত হয়ে গেলেন। আর দুঃখের পরে যখন খুশি আসে সেই দিনকে ঈদ বলা হয়। এই জন্য আমরা মুসলমান সেই দিনকে ঈদ হিসাবে পালন করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা আমার নবীকে পেয়ে যারা দুঃখিত তারা দুঃখ প্রকাশ করুক। আমরা তো আমার নবীকে পেয়ে খুশি আনন্দিত, আমরা আনন্দ পালন করব। আপনি বলেন আমি করব না, আপনাকে বলাই হয়নি বাবা, আপনি করিয়েন না। আপনাকে বলাই হয়নি, বলা হয়েছে কাকে? মুমিনকে। আমরা করব। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার আসেন তারা প্রশ্ন তুলে দেয়, তো আপনারা প্রশ্ন তুলতেই থাকেন, আমরা কিন্তু উত্তর দিতে কমই করব না। তারা এবার বলে যে 12 রবিউল আউয়ালে নবীর জন্ম, 12 রবিউল আউয়ালে যেহেতু নবীর মৃত্যু, তাহলে ওই দিনেই নবীর যখন ওয়াফাত, তাহলে আপনারা ওয়াফাতুন নবী পালন করেন না কেন? আমি বলবো যে ওয়াফাতুন নবী তারা পালন করুক যারা নবীকে পেয়ে খুশি হয়নি তারা। ওয়াফাতুন নবী আমরা পালন করি না, মৃত্যু দিবস নবীর পালন করি না 5টি কারণে। কয়টি কারণে বাপ? 5টি কারণে। আমি একটা করে হাদিস বলে আমি সামনের দিকে যাচ্ছি। প্রথম কারণ, এই জন্য আমরা ওয়াফাতুন নবী পালন করি না কারণ 12 রবিউল আউয়ালে নবীর ওয়াফাত দিবস না।
রবিউল আউয়ালের 12 তারিখে নবী ইন্তেকাল করেননি, 12 তারিখে নবী জন্মগ্রহণ করেছেন। 12 তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন, এটা ঠিক, কিন্তু 12 তারিখে নবী ওয়াফাত গ্রহণ করেনি। 12 তারিখে ওয়াফাত গ্রহণ করেনি। এবার যদি আমি হাদিস থেকে দিই বা আমাদের ইমামদের কিতাব থেকে দিই, তারা বলবে কেন মানবো, জয়ীফ হাদিস, তোমাদের কথা কেন মানবো? চলো তাদের ঘরানার কিতাব থেকে একটু দেখে নি, তাই না? তারাও যাকে মানে, যার নাম হচ্ছে ইমাম ইবনে সোহাইলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, কিতাব লিখেছেন আর রাউদুল উনুফ, আপনার 4th খণ্ড 634 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, উলামা কা ইস বাত পর ইত্তেফাক है, উলামায়ে কেরাম সকলে ঐকমত পোষণ করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওয়াসাল কা দিন পীর हैं। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, সে দিনটা ছিল সোমবারের দিন। কোন দিন বাপ? সোমবারের দিন। मगर इब्ने कतईबा ने अपने मारिफ में जिक्र किया है कि वो बुध का दिन था, किंतु একজন ইমাম যার নাম হচ্ছে ইবনে কুতাইবিয়া, উনি লিখেছেন সেই দিনটা ছিল বুধবারের দিন। আর উলামা কা ইত্তেফাক है कि রবিউল আউয়াল में हुआ, উলামায়ে কেরাম ঐকমত করেছেন যে এই আপনার যে জন্মগ্রহণ করেছেন এটাও রবিউল আউয়াল মাস, ইন্তিকাল করেছেন সে মাসটাও কিন্তু রবিউল আউয়াল। मगर उन्होंने कहा कि अक्सर उलमा ने कहा 12 रबीउल अव्वल को हुआ, तो हम सही ये है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का वसल रबीउल अव्वल की 2 या 13 तारीख या 14 तारीख को है। सबाई एक को मत যে নবী দুনিয়ায় এসেছে 12 তারিখে, কিন্তু দুনিয়া থেকে গিয়েছে 2 তারিখে। দুনিয়া থেকে গিয়েছে 2 তারিখে। কেউ কেউ বলেছে 13 তারিখে, কেউ বলেছে 14 তারিখে, কিন্তু কোনো মতেই 12 তারিখে না। এই জন্য আমরা ওয়াফাতুন নবী পালন করি না। কথা বুঝতে পারলেন বাপ? সেই ওই জন্য আমরা সেই দিনে ওয়াফাত দিবস পালন করি না। এবার আসুন তাদের দেওবন্দীদের বড় মৌলানা, যার নাম হচ্ছে মুফতি দারুল উলুম দেওবন্দ, দেওবন্দের সবচাইতে বড় মুফতি, যার নাম হচ্ছে মুফতি শফি সাহেব, মুফতি মোহাম্মদ শফি সাহেব, কিতাব লিখেছেন সিরাতে খাতেমুল আম্বিয়া 104 নম্বর পৃষ্ঠায়। তিনি বলছেন কোনো মতেই যদি হিসাব লাগানো হয়, কোনো মতেই আল্লাহর নবীর ইন্তেকাল 12 রবিউল আসে না। কোন কিতাবে লিখেছে? সিরাতে খাতেমুল আম্বিয়া, আপনার পৃষ্ঠা নম্বর 104 এর মধ্যে। কে বলেছে? তাদের ঘরের মৌলানা, যে কোনো মতেই 12 তারিখ নবীর ওয়াফাত দিবস না। এই জন্য আমরা সেই দিনে ওয়াফাত দিবস পালন করি না। কথা বুঝতে পারছেন বাপ? আচ্ছা, দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে যে আমরা দ্বিতীয় কারণ এই জন্য করি না যে ইসলামের শরীয়তে 3 দিনের চাইতে বেশি শোক পালন করা জায়েজ না। তারা বলে না যে এই দিনে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, তখন সাহাবায়ে কেরাম এত কান্না করেছিলেন, নিজেকে হারিয়ে দিয়েছিলেন। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান লেগে পড়ে যাচ্ছিলেন। আরে নাদান, কোন মুসলমান যদি মারা যায়, কোন মুসলমান যদি ইন্তেকাল করে, শোক পালন করতে হবে কয়দিন বাপ? 3 দিন। স্বামী যদি মারা যায়, স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। শুধু স্ত্রীর ক্ষেত্রে 4 মাস 10 দিন। সন্তান মারা গিয়েছে, মা ইদ্দত পালন করবে, শোক পালন করবে মাত্র 3 দিন। বাবা মারা গিয়েছে, সন্তান শোক পালন করবে মাত্র 3 দিন। বুঝতে পারছেন বাপ? স্ত্রী মারা গিয়েছে, স্বামী শোক পালন করবে 3 দিন। কিন্তু স্বামী মারা গিয়েছে, স্ত্রী ইদ্দত পালন করবে 4 মাস 10 দিন। ঠিক আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়া কতদিন হয়ে গেল? কতদিন হয়ে গেল? তারা মুনাফিকি চাল দেখেন। যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে শাহাদাতের দিবস যখন আসবে, শিয়ারা যখন মাতাম করবে, তখন এই ফতোয়া তাদেরকে দেয় যে ইমামে হোসেন তো শাহাদাত বরণ করেছে অনেক দিন হয়ে গেল, তোমরা শোক কেন পালন করো? সেখানে বলছে যে 3 দিনের চাইতে বেশি শোক পালন করা যাবে না। আর যখন মিলাদুন নবী চলে আসে, তখন বলে সেই দিন নবী দুনিয়া থেকে চলে গিয়েছে, আপনারা আনন্দ পালন করেন। তো শোক পালন করতে হবে মাত্র 3 দিন। এই জন্য আমরা ইদ্দত কি করি? আমরা খুশি পালন করি, দুঃখ প্রকাশ করি না। আর এই যে কোনো ব্যক্তি মারা গেলে 3 দিন যে শোক পালন করতে হবে, এর দলিল কোথায় রয়েছে? ইমামে বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি, সহিহ বুখারী 313 নম্বর হাদিস ও 1282 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ 2085 নম্বর হাদিস, আপনার ইমামে আহমদ মুসনাদে আহমদের মধ্যে 43 নম্বর খণ্ডে 222 নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর 2600, আপনার 26121 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যে বিভিন্ন
বিভিন্ন জায়গাতে হাদিস খানা এসেছেন। কানজুল উম্মালের মধ্যে আপনার 9 নম্বর খণ্ডে 649 নম্বর পৃষ্ঠায় 27,818 নম্বর হাদিসের মধ্যে নিয়ে এসেছেন। হাদিস খানা হচ্ছে ইমামে হযরত আম্মাজান আয়েশা, হযরত আম্মাজান উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। তিনি বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বলেন, কুন্না নুনহা আন নুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাসিন ইল্লা আলা জাওজি আরবাতা আশহুরিন ওয়া আশারা। কোন ব্যক্তি যদি মারা যায় তার ইদ্দত পালন করতে হবে 3 দিন, কিন্তু যদি স্বামী মারা যায় স্ত্রী পালন করবে 4 মাস 10 দিন। তাহলে আমরা বুঝতে পারলাম যেহেতু 3 দিনের চাইতে বেশি ইদ্দত পালন করা, শোক পালন করা নাজায়েজ, এই জন্য আমরা ওয়াফাতুন নবী পালন করি না। ওয়াফাতুন নবী পালন না করার তৃতীয় কারণ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী দো জাহানের বাদশা, রওজা মোবারকে জিন্দা। মোহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো যারা শোক পালন করতে চায় মূলত তারা প্রমাণ করতে চায় নবী আমার জিন্দা না। আমরা শোক এই জন্য পালন করি না, আমাদের আকীদা নবী আমার জিন্দা। দলিল কোথায়? আপনার ইমামে মৌসুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যিনি ইন্তেকাল করেছেন 307 হিজরিতে। কত হিজরিতে বাপ? 307 হিজরিতে। আর এখন চলছে একবার দুরূদ শরীফ পাঠ করে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন सल्ले आला मुहम्मद। हरदम जुबान से निकालो पाक नामे मुहम्मद। हरदम जुबान से निकालो पाक नामे मुहम्मद। আচ্ছা আমি একটা কথা বলছি। চাচা আমার কয়েকটা আয়াত তুলে দিয়েছেন ওই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ওই বিষয় নিয়ে যদি আলোচনা করে একটু সময় লাগবে। আপনারা যদি বলেন এই টপিকটাকে রেখে আমি ওই টপিকে আলোচনা করবো, আমার সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমি সেই টপিকে আলোচনা করব। ঠিক আছে? হ্যাঁ জি জি। জি আচ্ছা, এবার আপনারা যদি বলেন যে আমি এটা এই বিষয়টাকে পূর্ণ করার পর আমি কিছুক্ষণ ওইটাকে আলোচনা করব, তো আলোচনা করব। যেহেতু বলেছেন আবদার রেখেছেন তাহলে অবশ্যই আমি আলোচনা করব। বুঝতে পারছেন? হ্যাঁ, চাচা আমার বলেছেন যে সূরা নিসার 13 থেকে 15 নম্বর আয়াত, ঠিক আছে, ও 72 ও 76 নম্বর আয়াত, ওই 102 ও 105 নম্বর আয়াত, সূরা মুলকের 1 থেকে নিয়ে 9 নম্বর আয়াত। তো এইগুলো তাফসীর যদি ব্যাখ্যা যদি করতে হয়, চাচা একটা শুনেন আমি বলি, একটা আয়াতে তাফসীর করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। তো আপনারা যদি বলেন যে আমি একটু শর্টকাট করে 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 ইনশাআল্লাহ করব, তাই তো? হ্যাঁ, তো করব। তো যদি এই টপিককে আপনারা অন্যদিকে করতে বলেন তা আমি এটাকে রেখে আলোচনা করছি, সমস্যা নেই। কিন্তু উত্তেজিত হয়ে না, বা উত্তেজিত হতে গেলে কিন্তু মাহফিলটা একটু মানে সৌন্দর্যতা খারাপ হয়ে যাবে। যেহেতু দিয়েছেন তা আলোচনা করব, আপনারা বললে আলোচনা করব। যেহেতু এসেছি আপনাদেরকে শোনানোর জন্য, তাই না? আমি মালদা থেকে এখানে এসেছি তার বসে থাকার জন্য নয়, আলোচনা করার জন্যই। জি, এটাই করবো না এটা করবো বলেন? জি, তো একটু ধৈর্য ধরেন বাপ, আপনাকে বলবো উত্তেজিত হয়েন না। তো আমি বলতেছিলাম যে আমাদের আকীদা নবী আমার রওজা মোবারকে জিন্দা। তো যারা বলে আমরা সেই দিনে আনন্দ করব না, তারা মূলত মনে করে তাদের নবী জিন্দা না। হতে পারে তার কোন নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই আকীদা আমাদেরকে দিয়ে দিয়েছেন আমরা এক বাক্যে বিশ্বাস করে নিয়েছি। মহব্বতে বলেন সুবহানাল্লাহ।
মুসনাদে আবি ইয়ালালা আল মৌসুলি 6 নম্বর খণ্ড 147 নম্বর পৃষ্ঠায় 3425 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ। ইমামে বাজ্জার রাহমাহুল্লাহ আলাই মুসনাদে বাজ্জারের 13 নম্বর খণ্ড 299 পৃষ্ঠার 6888 নম্বর হাদিস। ইমামে নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়াইদের 8 নম্বর খণ্ডে 386 নম্বর পৃষ্ঠায় 13812 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ। আনাস ইবনে মালিক হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নিজ সমস্ত নবী নিজ নিজ কবরে জীবিত রয়েছেন। শুধু জীবিত নয়, তারা নিজ নিজ কবরে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া একরাম নিজ নিজ কবরে জীবিত রয়েছেন, আর নিজ নিজ কবরে জীবিত শুধু নয়, তেনারা নামাজ আদায় করেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তো আমরা সেই দিনে ওয়াফাত পালন করি না এই জন্য যে আমার নবী রওজা মুবারকে জীবিত। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, ওয়াফাতুন নবী পালন না করার চতুর্থ কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেভাবে আমাদের জন্য কল্যাণকর, ওয়াফাত দিনটাও আমাদের জন্য কল্যাণকর। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ওয়াফাত দিবস কল্যাণকর কিসের জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করেছে, সাহাবীয়ে রাসূল বলছেন যে আমার জীবন হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর, আর আমার মৃত্যু হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জীবিত আছেন, আমাদের সামনে আছেন, আমাদের কোনো সমস্যা হয় নবী গো আপনার নিকটে আসি, সমস্যার সমাধান হয়ে যায়। নবী গো আপনি যখন রওজা মুবারকে চলে যাবেন, ওখানে যখন চলে যাবেন তখন আমাদের কল্যাণকর হবে কেমনে? তো আল্লাহর নবী বলছেন, আমার সাহাবীরা শোনো শোনো, আমি রওজা মুবারক থেকে দেখব যখন আমার উম্মত কোনো ভালো আমল করেছে হামিদুল্লাহ আলাই, আমি আল্লাহ তাআলার প্রশংসা করব, আর যখন আমি দেখব আমার গুনাহগার উম্মত গুনাহ করে নিয়েছে ইস্তাগফারতুল্লাহ আলাই, আমি মাওলার পক্ষ থেকে আমার ওই উম্মতের জন্য দুআয়ে মাগফিরাত করতে থাকব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জশ্নে ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ। বিশ্ব নবীর জন্মদিবস। পালন করুন, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। খাবে তো নিজেকে নবীর মতো দাবি করেন, নবী মুস্তাফার থুতু মোবারক সাহাবী খেতে প্রস্তুত, আপনার থুতু তো আপনার স্ত্রী খেতে রাজি না, কোন লজ্জাতে বলেন নবী আমার মতো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের সময় হযরতে উম্মে সুলাইমের বাড়িতে গিয়েছেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঘুমিয়ে গিয়েছেন। হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ঘাম মোবারক খানা নিচ্ছেন আর শিশিতে ভরে দিচ্ছেন, ঘাম মোবারক নিচ্ছেন আর শিশিতে ভরে নিচ্ছেন। হযরতে উম্মে সুলাইমের এই দৃশ্য দেখে আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, হে উম্মে সুলাইম তুমি কি করছো? হযরতে উম্মে সুলাইম বলছেন, আমি আমার সন্তানদের জন্য বরকত হাসিল করতেছি। যারা বলেন নবী আমার মতো, তাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনার ঘামগুলো নেবেন, আর যখন আপনার স্ত্রী ছেলে মেয়ে যখন কোথাও ঘুরতে যাবে নিজের ঘামগুলো তাদের কাপড়ে লাগিয়ে দিয়েন, কাপড় টেনে ফেলে দিবে। আর সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মোবারক নিয়ে শিশিতে ভরে রাখতেন। তাহলে আপনি কোন অধিকারে নবীকে নিজের মতো দাবি করেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সারা জাহানের জন্য অতি উত্তম করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কোন উম্মতির ক্ষমতা নেই যে তারা বলবে নবী আমার মতো। কথা বুঝতে পারছেন বাপ? তাহলে কোন মতে নবীকে আমার মতো বলা যাবে না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, কথার মধ্যে যদি ধরে নেওয়া হয় যে নবী সেই দিনে জন্ম, সেই দিনে নবীর ইন্তেকাল, তাহলে আমরা খুশি উদযাপন করি, দুঃখ প্রকাশ করি না কেন? তাদেরকে একটা হাদিস শুনিয়ে পাল্টা উত্তর দিবেন। হাদিস খানা হচ্ছে সোনানে নাসাই, হাদিস নম্বর 1377, মুসনাদে আহমদের 26 নম্বর খণ্ড 84 নম্বর পৃষ্ঠায় 16162, সোনানে আবু দাউদের আপনার 1047 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ। হাদিস খানা হচ্ছে আন আউস ইবনে আউসিন আনি নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরতে আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলেন ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের দিনের মধ্যে সবচাইতে অতি উত্তম দিন হচ্ছে জুমার দিন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন। কেন? ফিহে খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহে কুবিজা, আর এই দিনে তিনাকে ওয়াফাত গ্রহণ করা হয়েছে, উঠিয়ে নেওয়া হয়েছে। তো যেই দিনে আদমের জন্ম, সেই দিনে আদম আলাইহিস সালামের ইন্তিকাল, আর সেই দিনকে বলা হচ্ছে মুমিনদের আপনার মুসলমানদের ঈদের দিন। তো যারা বলে আদম আলাইহিস সালাম, যারা বলে নবী যেই দিনে জন্ম সেই দিনে মৃত্যু, সেই দিনে ঈদ বলা যাবে না, প্রশ্ন করেন নবী মুস্তাফার প্রতি ভালোবাসা, আদমের প্রতি ভালোবাসা নেই? আদমের প্রতি ভালোবাসা আছে না নেই? তো আদম আলাইহিস সালামকে যেই দিন সৃষ্টি করা হলো, সেই দিনে আদম আলাইহিস সালামকে ইন্তিকাল করানো হলো, আবার সেই দিনকে বলা হচ্ছে মুসলমানদের ঈদের দিন। তো ফতোয়া আমাকে না দিয়ে আল্লাহর নবীকে ফতোয়া দিন, আল্লাহকে ফতোয়া দিন। মাওলা, আপনি সেই দিনে নবীকে আদমকে জন্ম দিলেন, সেই দিনে আদমের ইন্তিকাল করালেন, আবার সেই দিনকে মুসলমানদের ঈদের দিন কেন বানালেন? প্রশ্ন আমাকে করতে হবে না, আল্লাহকে করেন। আল্লাহ বানিয়েছে, উম্মতে মুহাম্মাদি সেটা গ্রহণ করে। যারা ভাত খাননি তারা চলে যান, ভাত খেয়ে নেন গা। হ্যাঁ ব্রাদার ইসলাম, পঞ্চম নম্বর কারণ আমরা মিলাদুন নবী পালন করি, ওয়াফাতুন নবী পালন করি না কেন? এর পঞ্চম কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই দিন থেকে নিয়ে এখনো পর্যন্ত কেউ ওয়াফাতুন নবী পালন করেনি। সবাই নিজে আল্লাহর নবীর জন্মদিনটাই পালন করেছে। দলিল কি? দলিল তাদেরই গ্রন্থ মাহেবাল্লাহ দুনিয়ার প্রথম খণ্ড 261 ও 262 পৃষ্ঠার মধ্যে রয়েছে, লা জালা আহলুল ইসলামে ইয়াহতাফিলুনা বিশহরি মাউলিদিহি আলাইহিস সালাম। শুরু থেকে যারা মুসলমানগণ তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করছেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, শুধু তাই নয়, ফাইজুল হারামাইন, কিতাবের নাম ফাইজুল হারামাইন, ইমাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ আলাইহি ফাইজুল হারামাইনের 33 পৃষ্ঠার মধ্যে বলছেন, কুনতু ক্বাবলা যালিকা বিমাক্কাতিল মুআজ্জামা ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ওয়ালাদাতিহি ওয়ান নাসু ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খানায়ে কাবা মক্কা মুআজ্জামাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা হতে ছিল। মানুষ সম্প্রদায় একত্রিত হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করতেছিল। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, কে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ আলাইহি, যেনার সম্পর্কে আহলে হাদিসদের ইমাম আপনার সানাউল্লাহ আমার তাসরি, তিনি বলেন যে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ আলাইহির সমালোচনা করে তার পিছনে নামাজ হবে না। বলছে কে? তারা যারা বলে আমাদেরকে বিদাতি, তারা বলছে যে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সমালোচনা করবে তার পিছনে নামাজ হবে না। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলছেন, খানায়ে কাবাতে নবী মুস্তাফার মিলাদ হচ্ছিল, এখন হয় না। কখন থেকে হয় না? চলে যান সৌদি আরবের ওয়েবসাইটে, তারা মিলাদুন নবীকে কখন নিষিদ্ধ ঘোষণা করেছে? 2002 সালে মে মাসের 23 তারিখে। কখন বা? 2002 সালে মে মাসের 23 তারিখে। যারা বলে সৌদিতে হয় না তাই মানবো না, সৌদিতে করে না তাই করব না, তাকে বলেন যে আপনি 2002-এ ইসলাম পেয়েছেন নাকি পূর্বে ইসলাম পেয়েছেন? নিষিদ্ধ ঘোষণা করেছে কখন? 2002 সালে। 2002 সালে পালন করতেন কখন? এই কথার আপনার সাক্ষ্য দিতেছে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, এই কথার সাক্ষ্য দিতেছে আল্লামা ইনায়াত আহমদ কোকারবি, এই কথার সাক্ষ্য দিতেছে ইমামে কাস্তালানি। তাহলে বলেন আজকে বর্তমান ফিতনার জামানায় এই ফিতনাবাজদের কথা মানবো নাকি যে পূর্বসূরি সমস্ত মুহাদ্দিসিনে কেরামের কথা মানবো? কাদের কথা মানবো বাপ? মুহাদ্দিসিনে কেরামের কথা মানবো। এবার তারা যখন বলবে যে ওখানে হয় না তাই করব না, তাকে ধরবেন আর বলবেন যে সৌদি আরবে মক্কা মদিনায় তারাবির নামাজ কত রাকাত হয়? এখনো পর্যন্ত তারাবির নামাজ সেখানে 20 রাকাত হয়। আপনারা লাইভ দেখবেন, এখনো পর্যন্ত 20 রাকাত হয়। সৌদিতে যেটা করবে আপনিও করবেন, ওখানে 20 রাকাত তারাবি, আপনি 8 রাকাত পড়েন কেন?
নিজের বেলা আরাম পরের বেলা হারাম, এরকম দুমুখী কথা আমাদের কাছে চলবে না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে আমরা এখান থেকে স্পষ্ট হয়ে গেলাম যে ঈদে মিলাদুন নবী পালন করা সাহাবী, তাবী, মুহাদ্দিসিনে কিরামের ইজমা দ্বারা মুস্তাহাব রয়েছে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, অনেক কি বলার, আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের বিষয় নিয়ে আলোচনা করব। এবার তারা কথায় কথায় বলে না বিদাত বিদাত বিদাত। আচ্ছা, বিদাত কাকে বলা হয় আর বিদাতের কত প্রকার জানার দরকার আছে না নেই? আচ্ছা, মূলত দেখেন, সাহাবা তাবী যিনারা পালন করেছেন তিনাদের মতো করে পালন করেছেন, তিনাদের মতো করে পালন করেছেন। এখন বর্তমান পদ্ধতিতে যেভাবে আমরা পালন করি, এটা হচ্ছে কি সাহাবীদের জামানায় ছিল না, তাবীর জামানায় ছিল না, তবে তাবীর জামানায় ছিল না। এই রকম পদ্ধতিতে পালন করা হচ্ছে বিদআতে হাসানা, অতি উত্তম বিদআত, করলে সওয়াব। মহব্বতে বলে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন তারা বলবে যে না, আল্লাহর নবী বলছেন কুল্লু বিদআতিন দালালা, সমগ্র বিদআত হচ্ছে গুমরাহি পথভ্রষ্ট। এবার তাকে বলেন সমস্ত বিদআত যদি নাজায়েজ ও হারাম হয়, সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবির নামাজ, আল্লাহর নবীর জামানায় তারাবির নামাজ একাই একাই পড়তেন। তারপরে সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবির নামাজ একাই একাই পড়তেন। তারপরে জামানা যখন চলে আসলো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সমস্ত সাহাবীকে একত্রিত করলেন, তারাবির নামাজ জামাতে পড়ালেন। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তারাবির নামাজ জামাতের সহিত পড়াচ্ছেন। সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হাজিহি নি'মাতুল বিদআ, কতই না সুন্দর বিদআত। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো যদি বলেন সমস্ত বিদাতি হচ্ছে পথভ্রষ্ট, তো সাহাবী রাসূল হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পথভ্রষ্ট? নাউজুবিল্লাহ, তিনিও বিদাতি। তো সাহাবী বিদাতি আর আপনি দাতি? যারা সাহাবাই আর তারা বলতে দ্বিধাবোধ করবে না। এক সাহেবকে বলা হয়েছে যে জুমার নামাজের যে দ্বিতীয় আজান, এ সানি আজান চালু করেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আপনার দাবি যেটা নবী করেনি সেটা বিদআত। তাহলে কি হযরত উসমান গনি বিদআত? বলে হ্যাঁ, উনি বিদআতি করেছেন। জোরে বলো না নাউজুবিল্লাহ। বলে হ্যাঁ, সেও বিদআত করেছে, সেও বিদআতি। তাহলে তাকে প্রশ্ন করেন কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআত গুমরাহি, আর কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত গুমরাহি ব্যক্তি জাহান্নামী। মাআযাল্লাহ, হযরত উসমান গনি কি জাহান্নামী? जिनार सम्पर्के अल्लाहर नबी बोलছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। এমন করে করে আল্লাহর নবী 10 জন সাহাবা একরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী পবিত্র জবানে যাকে বলে দেয় জান্নাতি, আজকে দুনিয়ার লোক তাকে বিদাতি বলে জাহান্নামী প্রমাণ করতে চায়। বলেন বিশ্বের মুসলমান মানবের কাকে? আল্লাহর নবীকে কে নাকি আজকালের এই সমস্ত মৌলবীকে? সারা কায়নাতের মানুষ যদি একদল চলে হয়ে যায়, তাহলে সুন্নি মুসলমান যাবেন কোন দিকে? আল্লাহর নবীর দলে নাকি ওই সমস্ত ব্যক্তির দলে? কথা বলেন। আল্লাহর নবীর দলে। আল্লাহর নবী বলে দিয়ে গিয়েছেন সাহাবী জান্নাতি। এখন যদি কোনো লোক বলে সাহাবায়ে কেরামের নামে যদি মিথ্যাচার করে, তাহলে আমরা বলবো আপনার সঙ্গে আমার বন্ধুত্বর সম্পর্ক, আপনাকে তালাক দিলাম, প্রয়োজন নেই। আল্লাহর নবীর কথা যে বিরোধিতা করে, হাজার সম্পর্ক থাকে না কেন, তাদেরকে ছুঁড়ে ফেলতে আমাদের দ্বিধাবোধ করব না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, বিদাতের যারা বলে বিদাতের কোনো প্রকার নেই, বিদাতের প্রকার ইজমায়ে উম্মাত দ্বারা প্রমাণিত। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগে চলেন বিদাত কাকে বলা হয়। ইমামে নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি 677 হিজরিতে ইন্তিকাল করেছেন, তার বিখ্যাত কিতাব তাহজিবুল আসমায়ে ওয়া সিফাত 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 36 এর মধ্যে বলছেন বিদআতুন হিয়া ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জিনিসটা আল্লাহর নবীর জামানায় ছিল না তার নাম হচ্ছে বিদআত। দ্বিতীয়ত রয়েছে ইমামে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ আলাইহি, তার বিখ্যাত কিতাব মিরকাতুল মাফাতিহের 1ম খণ্ড পৃষ্ঠা নম্বর 337 এর মধ্যে তিনি একই কথাই বলছেন ইহদাসুনা মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কাজটি আল্লাহর নবীর জামানায় ছিল না তার নাম হচ্ছে বিদআত। এবার আপনি দেখেন
এখানে কিন্তু কোনো জিনিসের কায়দ লাগানো হয়নি যে ইবাদতের উদ্দেশ্য করলে বিদাত হবে নচিত হবে না। আল্লাহর নবীর জামানায় যেটা ছিল না সেটাই বিদাত। এখন যখন আমাদের কিছু আলেম বলে মোবাইল নবীর জামানায় ছিল না বিদাত, মাইক নবীর জামানায় ছিল না বিদাত, অর্থাৎ আপনি তো নবীর জামানায় ছিলাম না, তাই না? যারা বিদাত বিদাত বলে সেও তো নবীর জামানায় ছিল না, সেও বিদাতি। এবার যদি বলে যে আল্লাহর নবীর জামানায় যেটা ছিল না যেটা সেটা বিদাত, আর বিদাত বললেই যদি হারামি, তাহলে তো তাকেও তো হারামি প্রমাণ করতে হবে, তাই না? কথা বুঝতে পারলেন না বাপ? তাহলে কেন যে ও আল্লাহর নবীর জামানায় ছিল না সেও হারাম হয়ে যাবে? তখন তারা বলে আরে বিদাতের সঙ্গে আপনি বুঝেন না। তাহলে ভাই বুঝান, বলে ইবাদতের উদ্দেশ্য যেটা করা হয় সেটা হবে বিদাত, আর ইবাদতের উদ্দেশ্য না যদি ইবাদতের উদ্দেশ্য না হয় সেটা বিদাত হবে না। এবার তাকে প্রশ্ন করবেন, এই আপনার কোন মাস চলছে? সেপ্টেম্বর মাস, তাই না? এই সেপ্টেম্বর মাসের 23 তারিখে সৌদি আরবে ন্যাশনাল ডে পালন করা হয়, জানেন আপনারা? ন্যাশনাল ডে পালন করা হয় 23 তারিখে। আপনারা একটু মনোযোগ সহকারে তাদের লাইভগুলো দেখবেন, কিংবা আপনারা এখান থেকে গিয়ে ইউটিউবে কিংবা গুগলে সার্চ করবেন ন্যাশনাল ডে। উর্দু আরবিতে যদি লেখেন তো লিখবেন ইয়াউমুল ওয়াতানি ইয়া ইয়াউমুল ঈদুল ওয়াতানি, ঈদুল ওয়াতানি কিংবা ইয়াউমুল ওয়াতানি। ইংরেজিতে লিখবেন ন্যাশনাল ডে। তারা ন্যাশনাল ডে পালন করে, এমন ভাবে পালন করে বেধর্মীরাও হার মানবে। সেই জায়গাটা পবিত্র জায়গা, আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে, সেখানে আপনার এত বড় তারা কেক বানায়, এখানে জায়গা হবে না, এখানে জায়গা হবে না, এত বড় কেক বানায়। আর কেকের আশেপাশে ওই বেহায়া মহিলাদেরকে দাঁড় করিয়ে দেয় শর্ট ড্রেস পরে, আর ড্রেসের উপরে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকে, আর ওই ড্রেস পরে তারা ডান্স করে। জনে বলে নাউজুবিল্লাহ। যেই কালেমা পরে আমার নবীর কালেমাকে অসম্মান করে, আর সেই কেকের উপরে লম্বা করে লিখে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সেখানে কেক কেটে তারা ন্যাশনাল ডে পালন করে। যারা মূলত খ্রিস্টানদের কালচার তারা নিজেদের মধ্যে রাখে, আবার তারাই আমাদেরকে মিলাদুন নবীর মানানে গেলে আমাদেরকে খ্রিস্টানদের ফতোয়া দেয়। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার তাকে বলবেন ভাই এই কাজটা আপনি কোন উদ্দেশ্যে করছেন, নেকির উদ্দেশ্যে নাকি গুনার উদ্দেশ্যে? যদি বলে গুনার উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ ছাড়তে বলেছেন নাকি করতে বলেছেন? তাহলে আল্লাহর নবী আমাদেরকে গুনাহ ছাড়তে বলেছেন, আর পবিত্র জায়গাতে নাপাক কর্ম করছে, তাহলে বলেন তো সত্যবাদী কারা আর মিথ্যাবাদী কারা? তারা যদি বলে না এটা আমরা নেকির উদ্দেশ্যে করি, তো নেকির উদ্দেশ্যে করবে বেহায়াপনা করে। এবার আসুন, ইমামে বুখারী, যারা কথায় কথায় বুখারী বলে, ইমামে বুখারী শরীফ লিখলেন কেমন করে? ইতিহাস জানার দরকার আছে না নেই বাপ? ইমামে বুখারী শরীফ লিখেছেন, বুখারী শরীফ আপনারা লিখলেন কেমন করে? তো বুখারী শরীফ লিখলেন যখন একটা হাদিস তিনি লিখতেন, একটা হাদিস কেমন করে তিনি লিখতেন? একটা হাদিস লেখার পূর্বে গোসল করতেন, ওযু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, একটা হাদিস লিখতেন। তখনই যদি আবার দ্বিতীয় হাদিস লিখতে চাইতেন, আবার গোসল করতেন, আবার ওযু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, আবার একটা হাদিস লিখে দিতেন। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন করে করে ইমামে বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি পূর্ণ বুখারী শরীফকে আপনি নিজে লিখে দিয়েছিলেন। এবার প্রশ্ন হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি হে আমার মাহবুব তুমি দুনিয়াবাসীকে বলে দাও যে যখন তোমরা আমার হাদিস লিপিবদ্ধ করবে তো প্রথমে গোসল করবে, ওযু করবে, 2 রাকাত নামাজ পড়বে? কোরআনে আল্লাহ বললেন না, নবী আমার বললেন না। আমার হাদিস যখন লিখবে গোসল করবে, ওযু করবে, 2 রাকাত নামাজ পড়বে। কোন সাহাবী আমল করলেন না, তো যেই আমল নবী করলেন না, সাহাবী করলেন না, আল্লাহ অনুমতি দিলেন না, ইমামে বুখারী ওই আমল করে তাহলে কি বিদাতি হয়ে গিয়েছে? কথা কি বুঝাতে পারলাম না বাপ? এবার যারা বলে যে ইবাদতের উদ্দেশ্য করলে নেকি বিদাত হবে, আর ইবাদতের উদ্দেশ্য না করলে বিদাত হবে না, তো ইমামে বুখারী নামাজ পড়েছিলেন নেকি পাওয়ার জন্য না, তাই না? ইমামে বুখারী যে নামাজ পড়লেন নেকির উদ্দেশ্য তো নামাজ পড়লেন, তাই না বাপ? তো নেকির উদ্দেশ্যে যদি করলে তাহলে বিদাত হবে। তো ইমামে বুখারী নেকির উদ্দেশ্যে নামাজ পড়লেন, ইমামে বুখারী বড় বিদাতি। আর উনি যদি বিদাতি হয় তো বিদাতির কিতাব পড়তে লজ্জা করে না? কথা বুঝতে পারলেন? তাহলে তারা আমাদের আমলকে নষ্ট করার জন্য যত মিথ্যা কথা বলে, আলহামদুলিল্লাহ আমরা জনতার সামনে তাদের মিথ্যাচারকে প্রকাশ করে দেব। এবার আসুন, বিদাতের কত প্রকার শুধু আমরা সুন্নিরা বলিনি, তারাও বলেছে। আসলে আমি আগে প্রথম যুগের মুহাদ্দিসিনে কেরামের নাম নিচ্ছি। ইমামে আজউদ্দিন যিনি ইন্তিকাল করেছেন 660 হিজরিতে, তিনি বলছেন
তার বিখ্যাত কিতাব আল কাওয়াইদুল কুবরার দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 337 এর মধ্যে বলছেন, হিয়া মুনকাসামাতুন ইলা বিদআতিন ওয়াজিবা ওয়া বিদআতিন মুহরিমা ওয়া বিদআতিন মানদুবা ওয়া বিদআতিন মাকরুহা ওয়া বিদআতিন মুহরিমা। ইমামে আজউদ্দিন বলছেন বিদাতের 5 প্রকার। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন বিদাতের 5 প্রকার, বিদাতে ওয়াজিবা, বিদাতে মুহরিমা, বিদাতে মানদুবা, বিদাতে মাকরুহা, বিদাতে মুবাহা। তো যেই বিদাত হচ্ছে বিদাতে মাকরু সেটা করা যাবে না, যেই বিদাত হচ্ছে বিদাতে হারাম সেটা করা যাবে না। বিদাতে ওয়াজিবা যেমন কোরআনে যাবার জের ছিল না। আমরা কোরআন পড়ি কি পড়ি না বাপ? কোরআনে যদি যাবার জের পেশ হটিয়ে নেওয়া হয় কোরআন পড়া যাবে? পড়তে পারবেন? যারা আলিম সম্প্রদায় তারা তো গ্রামার ফিট করে পড়ে নেবে, তারা গ্রামার ফিট করে পড়ে নেবে, কিন্তু জনসাধারণ তো যারা বলে বিদাত করা যাবে না, বিদাত তো কোনো মতেই হল হবে না, তাহলে তাদেরকেও উচিত যে কোরআনের যাবার জের পেশ হটিয়ে দেওয়া তাদের কোরআনের, তাই না? কিন্তু ওই বিদাতটা হচ্ছে ওয়াজিব, কারণ যে কোরআনে যে যাবার জের পেশ আল্লাহর নবী লাগায়নি, কোন সাহাবী লাগাননি, তাবি লাগায়নি, অনেক পর একজন ব্যক্তি লাগিয়েছিলেন, তাহলে তিনিও তো বিদাতি হবে আর ওই কর্মটাও বিদাতি হবে। তাহলে ওই কর্মকে আপনি নিয়ে নিয়েছেন শুধু ঈদে মিলাদুন নবী, কিয়াম, উরুস এগুলোর বেলা শুধু বিদাতের ফতোয়া, বাকি কোনো জিনিসে বিদাতের ফতোয়া দেয় না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার আসুন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ আলাইহি আশআতুল লুমাতের প্রথম খণ্ড 67 নম্বর পৃষ্ঠায় বিদাতের 2 প্রকার বের করেছেন। বিদাতে হাসানা অতি উত্তম বিদাত, বিদাতে সাইয়্যা খারাপ বিদাত। শুধু তাই নয়, ইমামে শাফি রাহিমাহুল্লাহ আলাইহি তার হিলিয়াতুল আউলিয়ার 9 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 113 এর মধ্যে বিদাতের 2 প্রকার করেছেন, বিদাতে মাহমুদা, বিদাতে মাজমুআ, অর্থাৎ সুন্দর বিদাত ও খারাপ বিদাত। শুধু তাই নয়, ইমামে বাইহাকি তার কিতাব আল মাদখাল ইলা সুনানিল কুবরার প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 206 এর মধ্যে বিদাতের 2 প্রকার বের করেছেন। ইমাম ইবনে আসির জাজরি রাহিমাহুল্লাহ আলাইহি আন নিহায়াতু ফি গরিবিল হাদস ওয়াল আসর সেই পৃষ্ঠা সেই আপনার কিতাবের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 107 এর মধ্যে বিদাতের 2 প্রকার করেছেন। ইমামে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহের প্রথম খণ্ড 337 নম্বর পৃষ্ঠায় বিদাতের 5 প্রকার বের করেছেন। ইমামে নববী এমন করে করে সমস্ত মুহাদ্দিসিনে কিরাম বিদাতের 5 প্রকার করেছেন। এবার আসুন যারা আমাদেরকে বলে বিদাতের কোনো কিসিম নেই, তাদেরই বিদাতের কোনো প্রকার নেই, তাদের ইমাম কাজী শওকানি, তাদের ইমাম কাজী শওকানি কিতাবে লিখেছেন নাইলুল আওতার প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 178 এর মধ্যে বিদাতের 2 প্রকার বের করেছেন। মাওলানা ওয়াহিদুজ্জামা হিদায়াতুল মাহদির মধ্যে বিদাতের 2 প্রকার করেছেন। ইবনে তাইমিয়া তার বিখ্যাত কিতাব মিনহাজুস সুন্নাহর মধ্যে বিদাতের 2 প্রকার বের করেছেন। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে আমরা যে বিদাতের আমরা প্রকার বলি এটা আমাদের কারো মন গড়া কথা নয়, পূর্বসূরি সমস্ত মুহাদ্দিসিনে কিরাম বের করে দিয়েছেন, তাই আমরা বিদাতের প্রকার বের করি। যারা বলে বিদাতের কোনো প্রকার নেই তাদের ইমামরা বিদাতের প্রকার বের করে গিয়েছেন। যদি বিদাতের কোনো প্রকার না থাকে তাহলে মূলত তাদের ইমামরা মিথ্যাচার করে গিয়েছে, তাই না? মিথ্যাচার করে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকল ফিতনাবাজের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহ